একই তো হাট, কারো পথ ঘুরতি কারো শর্টকাট। এই হাটে জমে ওঠে সবারই মিলন মেলা। হাট খোলা হাট খোলা হাট খোলা, হাটেরই নাম হাট খোলা। কথায় কথায় কেউ পলিটিক্স করে, খুনসুটি করে কেউ মাথা কুটে মরে। এরই মাঝে চলে হায় প্রেম ভালোবাসা, স্বপ্নের ডানা মেলে কত না আশা। এ মায়ার বাঁধনে এই যে কি সুখের খেলা। হাট খোলা হাট খোলা হাট খোলা, হাটেরই নাম হাট খোলা। এই হাট খোলা হাট খোলা হাট খোলা, হাটেরই নাম হাট খোলা। তোর বাপে আসে নাই হাটে? আসছে। শরীরটা ভালো আছে? কে পরামানিক ভাই? জমে যাবে জমে যাবে, হাট জমে যাবে। পাকা টাকা করে নেই, প্রত্যেকের দোকান আলাদা করে দেবো, হাট জমে যাবে। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার ঘাটু গান গাইতাম আমরা। মিলিয়া বাউলা গানার ঘাটু গান গাইতাম। আগে কি সুন্দর দিনে কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিনে কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার ঘাটু গান গাইতাম আমরা। মিলিয়া বাউলা গানার ঘাটু গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমার জন্য ফুলের মালা কি জন্য? কি জন্য আবার স্যার বোঝেন না? আপনি হাট খোলার প্রথম সভাপতি হয়েছেন এবং সেই সভাপতি হওয়ার পরে আজকে প্রথম হাট লাগছে। আমি সেই কমিটির সহসভাপতি। এলাকার জনগণের পক্ষের থেকে আপনাকে অবশ্যই শুভেচ্ছা। তোমরা তো আমার লজ্জার মধ্যে ফেলাই দিলা। হ্যাঁ, অভিনন্দন শুভেচ্ছা গুলো আমার দরকার ছিল। আরে আমি কি নেতা হতে চাই? হ্যাঁ, আপনি নেতা হইতে না চাইলেও আপনি আমাকে নেতা। অন্তত আগামী 2 বছর এই হাট খোলার সভাপতি আছেন। এই শুভ দিনে কি ব্যাক কলের মতন কথা কস ফজলু। স্যার 2 বছর লেগে সভাপতি হয়ে লেগা, স্যার তো এই সারা জনমের লেগে এই বাজারের এই হাটের সভাপতি। আরে ঠিক আছে ঠিক আছে, এটা নিয়ে তোমরা তর্ক করো না। তোমরা এখন এই হাটের কথা ভাবো, কিভাবে কি করলে এই হাটের উন্নতি হইব সেই বুদ্ধি পরামর্শ তোমরা আমারে দিবা। এইটা নিয়ে আপনি চিন্তা করবেন না মাস্টার সাহেব। এই হাটের উন্নতির জন্য আমরা সবাই নিয়ে বসে একটা সিদ্ধান্ত নেব না, কোনো অসুবিধা নেই। কি কোন আপনারা? হ্যাঁ ঠিকই তো। হ্যাঁ, এই কথাটা মনে রাখবা, বুঝলা? সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে অনেক কিছু করা সম্ভব। কথাই আছে না, একতাই বল। হ্যাঁ, কথাটা কিন্তু সত্য। যে কোনো কাজে ঐক্য থাকলে আমাদের সব কাজ করা সম্ভব। তাহলে আজকে আসি, সবাই দেখা হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। হ্যাঁ, ভালো। আচ্ছা।
মালা গলায় দিতেছে না? তাই তো দেখে আইলাম। কারা কারা ছিল ওখানে? মাস্টার সাহেবের সাথে লোকজন ছিল, হাটের লোকজন আছিল, সবাই মিলে আনন্দ ফুর্তি করতে আসছিল। ভাই, আপনি আমাকে একটা অনুমতি দেন তো, শালা বোম মারি উড়ে আনন্দ মানন্দ আমি সব ফাঁস করে দিচ্ছি। না না, একেবারেই না। মাথা গরম করলে চলবে না, এই মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে। খুব খুব বুদ্ধি করে কাজটা করতে হবে। আর এই যেন সাপও মরে আর লাঠিও যেন না ভাঙে। আর ওই আরেকটা জিনিস ব্যাপারে সাবধান, হাট খোলার লোকজন যেন এই প্ল্যানটা ঘুণাক্ষরে বুঝতে না পারে। ভাই, আপনার কথা শুনে মনে হচ্ছে আমি দুধের বাচ্চা জীবনে প্রথম বোম মারবে যাচ্ছি। আমার কি জন্য দেখবি ওরা? আর হাট আমার লোকজন নেই। তোমার বাজারে কেমন লোকজন আছে সেটা আমার ভালো বোঝা গেছে। কলিজাটা চিরে বাইর করে দেয়, আর সমর্থন দেওয়ার সময় একেবারে মাস্টার। ভোট দেবো কিরম করে? ভোটই তো হলে না। কেমন করে হবে? বাজারের যত দোকানদার আছে বেশিরভাগ দোকানদার যায় সমর্থন দিছে ওই মাস্টারকে। তাহলে একটা ভোটের দরকার আছে, এই জন্যই তার ইলেকশনই হলো না। বেশিরভাগ বলেন কেন? পড়ায় তো সবাই আসিল। ওরকম গর্থের লোকজন থাকে কোনো লাভ আছে নাকি? ভাই, আপনি আমারে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিতেন। আপনি হচ্ছে মাত্র এলাকার সবচেয়ে যোগ্য ব্যক্তি, অথচ আপনার পক্ষে জোরালো কোনো সমর্থনই আসলো না। এই সাবল, এই তোরা রাখবো কেমন করে? তোর করে হাটে কি দোকান আছে? যাদের দোকান আছে তারাই ভোটের মালিক। ব্যবসা তো আমরাও করি মেয়ে সাহেব। আরে এই ব্যবসা সেই ব্যবসা না। নতুন করে সব আবার চিন্তা ভাবনা করতে হবে। আমি চিন্তা করতেছি, তোরা যারা আমার সমর্থনে আছিস তোদের সবাইকে আমি একটা করে হাটে দোকান দেওয়ার ব্যবস্থা করব, এবং সেটা আমি করে দেব। একটা জিনিস আমার বুঝ হয়ে গেছে, সভাপতি হইতে হলে আমার সমর্থনের লোকজন, দলীয় লোকজন জায়গা মতো ঠিকঠাক ভাবে বসাইতে হবে। ভাই, এইটা আপনি একদম খাঁটি কথা কইছেন, কিন্তু আপনি এটা বাস্তবায়ন করবেন না কিরম করে? সব সিদ্ধান্ত নেবেনি তো ওই মাস্টার। হ্যাঁ, আমার একটু চিন্তা করতে দে। আমি মাস্টার সাহেবের সাথে একটু কথা বলে দেখি উনি কি বলে। উনি তো আমার মতো খারাপ মানুষ না যে আমার একটা ডিনাই করে ছাড়ে দিবে। দেখি, তাই না? কিরে? জি ভাই। শুনলাম হাটে নাকি আজকে খুব আনন্দ উল্লাস হয়েছে, মিষ্টি খাওয়া খেয়ে হয়েছে। হ্যাঁ, তুমি কোথায় খবর পাই না? তুমি তো আর হাটে যাও নাই। হাটে না গেলে কি হয়েছে, আমি ঘরে বসেই সব খবর পাই। তোমার পোলা তো গেল না, হ্যাঁ কই? কই আর থাকবো ঘরের মধ্যে? এত কইরা কইলাম যে হাট খোলায় যায় এটা ঘুরান দিয়ে, না তার নাকি ভালো লাগে না, লজ্জা লাগে। আচ্ছা আপনি এই কন, যার বাপ হাটের সভাপতি হয়েছে তার মনের মধ্যে কোনো আনন্দই নেই, সারাটা দিন ঘরের মধ্যে বসে কাটাইলো। আরে আমার পোলা হয়েছে ঠান্ডা কিছু নেই, আমার মতো হই হুল্লোর তার পছন্দ না। শুনেন, অনেক সময় অনেক কিছু পছন্দ না, তারপরেও করতে হয়। আপনারই ভুল হয়েছে, আপনি যাওয়ার সময় ওর সাথে করে নিয়ে যেতে পারতেন না? আর সে কি ছোট আছে নাকি যে তার সাথে করে লয়ে যেতে হইব? আরে দু একদিন যাক, এমনি যাইব। আপনি একটা কাজ করেন, ওরে হাটে একটা দোকান দিয়ে দেন, ব্যবসাপাতি করুক। এটা তুমি কি কইলা? আমি দোকান দেবো কেমনে? ওমা,
কেমনে আবার? আপনি হাটের সভাপতি, আপনি পোলার একটা দোকান দিতেই পারেন। এই ধরনের কথা তুমি আর কইবা না। আমি সভাপতি হয়েছি বইলা তার একটা দোকান দিয়ে দেবো? এটা কেমন কথা? হ্যাঁ, আরে সভাপতি হয়ে দোকান দিলে তো এটা তো ক্ষমতার অপব্যবহার। শোনেন, যারা ক্ষমতায় যায় তারা ক্ষমতার অপব্যবহার সবাই করে। আপনি পোলারে একটা দোকান দিয়ে দিবেন, তাতে ক্ষতি কি? শোনো সুমনের মা, ক্ষমতায় যাইয়া যারা ক্ষমতার অপব্যবহার করে জনগণ কিন্তু তাদের পছন্দ করে না। মানুষ ভালোবাসা আমার একটা জায়গায় নিয়ে গেছে, আমি সেই ভালোবাসার সাথে বেইমানি করতে পারুম না। যারা ক্ষমতার অপব্যবহার করে তারা সাধারণ মানুষের সাথে বেইমানি করে, কথাটা মনে রাখো। কি করতেছিস? মনে করে কার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতেছিস? জি না, আমার কারোর জন্য অপেক্ষা করার দরকার নেই। আর সেই তথ্যটা মনে করি তোর জানাই আছে। ওরে বাবা, খুব আত্মবিশ্বাস নিয়ে কথাটা বলতেছিস মনে হয়। আত্মবিশ্বাস থাকারই কথা, কথাটা সত্য। পুতুল কারোর জন্য অপেক্ষাও থাকে না, কারোর প্রয়োজনও মনে করে না, আর সে কারোর পিছনে লাগতেও যায় না। এই এই তুই কি আমার ইঙ্গিত করে কথাটা করছিস না? হ্যাঁ, আমি তোর পিছনে লাগতে যাবো কিসের জন্য? আমার কি আর খাওয়া দেওয়ার কোনো কাজ নেই? আর তোর পিছনে লাগলে আমার বা কি লাভ হবি? এই লাভ লোকসানের কথা বলতে যাচ্ছিস কিসের জন্য? তোর লাভ লোকসানে আমার কি যায় আসে? আমার এত টাইম নেই তোর নিয়ে চিন্তা করার। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। তুই তখন অনেক বিজি হয়ে গেছিস, তোর অনেক দায়িত্ব বেড়ে গিয়েছে। হয়েছে তোর প্রেমিক সুমন ভাইয়ের বাবা যে সভাপতি হয়েছে সেটার জন্যই। তা তো হবারই পারে, হবু শ্বশুরের উন্নতি হলে তো সবারই খুশি হওয়ার কথা। খুব অহংকার করতেছিস তাই না? হ্যাঁ, কি ভেবেছিস এই সুইটারের দাম দেখিয়ে পার পেয়ে যাবি? সুমন ভাইয়ের বাবা সভাপতি হয়েছে সেটার জন্য গর্বে তোর মাটিতে পা পড়তেছে না, পাকনা হয়েছে। হ্যাঁ পাকনা, পাকনা হলে কিন্তু খুব সমস্যা আছে রে পুতুল। ওই যে দেখিস না, ওই প্রকার পাকনা হলে উড়ে গিয়ে যে আগুনের মধ্যে পড়ে যায়। হাই, তুই মনে হচ্ছে কিছু ইঙ্গিত করতেছিস আমারে। ইঙ্গিত করে কোনো লাভ নেই, হাজার হোক তুই তো আমার ছোটবেলার বান্ধবী। সেই হিসেবে তোকে একটা সত্যি কথা বলে উপকার করে যাই। শুন, তুই যেই স্বপ্ন দেখতেছিস সেটা কিন্তু সত্যি হন না। বড় জোর এই যে লাইলি মজনু, শিরি ফরহাদ, এরম একটা ট্র্যাজেডি মার্কা লাভ স্টোরি করতে পারবি, এর বেশি কিছু না। হাট খোলা সভাপতির ছেলের সাথে হাটের এই সামান্য একজন কবিরাজের মেয়ের সম্পর্ক হওয়াটা তুই যত সহজ মনে করতেছিস, বিষয়টা কিন্তু তত সহজ হবি না। তুই এই কথাটাই মনে রাখিস। আসি। জি, আমারে ডাকছেন? তুমি তো এই গ্রামেরই ছেলে না? জি। ও, এই গ্রামের নাম তো হাটখোলা না? হ্যাঁ, হাটখোলা বাজার, হাটখোলা। হাটখোলা তো একটা বাজার আছে। আছে, হাটখোলা বাজারটা এই দিক দিয়ে সোজা জানগা, সোজা। সোজা না বেকা সেটা তো তোমার জিজ্ঞেস করি নাই, তুমি একটু বেশি কথা বলো। যাই হোক, আচ্ছা এই হাটের এবার একটা নতুন সভাপতি হয়েছে না? জি হয়েছে। কে? নুরু মাস্টার, খুব ভালো লোক, খুব ভালো লোক। ওনার মতন ভালো লোক এই গ্রামের মধ্যে একটাও নাই। ভালো না খারাপ সেটাও তোমার জিজ্ঞেস করি নাই। তার বাড়িতে যাবো, চলো। জি চলো। এদিক না? হ্যাঁ সোজা যা, সোজা আসো। তো নুরু মাস্টারের কিন্তু এক ছেলে তাই না? জি জি, এক ছেলে না? এক ছেলে। আর এক মেয়ে। এক ছেলে। ও চাচি, আমি সুইটি। ও সুইটি, কিরে কেমন আছোস? আমি ভালো আছি চাচি, আপনি কেমন আছেন? ভালো আছি। তোর হাতে কি? মায়া আপনাকে জন্য মিষ্টি পাঠাইছে। মিষ্টি? কিরে তুই কি পাস করছস? চাচি যে কি কয় না, ওই বাবা হাট থেকে নিয়ে আসছিল, হাটের লোকজনের নাকি মিষ্টি খাওয়াইছে। এ চাচি, বাবা আর চাচা পাশ করাতে গ্রামের সবাই কিন্তু খুব খুশি হয়েছে। তোর চাচা স্কুল মাস্টার, এই গ্রামের সবাই তারে খুব মান্য করে। আরে সে পাস করবে না তো পাস করবে কে?
আর তার সাথে সাথে তোর আব্বা থাকে দেখেই তো পাশ করে গেছে। চাচি সময় কই তার যে দেখতেছি না। ও একটু বাইরে গেছে মনে হয়। কেন দরকার? না দরকার ছিল না, এই মিষ্টি খাওয়ার জন্য করতাম। তুই দিয়ে যা, আমি কমুনি। চাচি সুমন ভাইও কি বাড়িতে নাই? না, সুমন সুমি ওরা কেউই নাই। তোর যদি বেশি দরকার হয় তাহলে কিছুক্ষণ থাক। না খুব বেশি দরকার নেই, এমনি একটু কথা কতাম আর কি। আচ্ছা ঠিক আছে, আমি পরে আসবো না। ও চাচি, ওই মা আপনারা একবার বাড়ি যেতে কইছে। কি জন্য? সেটা তো আমি করতে পারবো না চাচি। আচ্ছা ঠিক আছে, আমি সময় করে যাবো না। আচ্ছা আসি তাহলে। কি রে, তুই এখানে বসে এরকম সাবার মতো ফসফস করতেছিস কিসের জন্য? চল বাড়ি চল। না আমি যাবো না। কি হয়েছে তোর? যাবি না কি জন্য? বাবা আমার না খুব রাগ হচ্ছে জানো বাবু, আমার ইচ্ছা করতেছে না ওই বেটাগুলারে ধরে এনে পানির মধ্যে নিয়ে শুবাই। কোন বেটাগুলা রে? ওই যে ভাইজানের সাথে যারা তাল মিলাচ্ছে, ওই লোকগুলোর জন্যই তো ভাইজান ফেল করেছে। আচ্ছা ভাইজান ফেল করেছে এই কথাটা তুই কিসের জন্য বলতেছিস বলতো? হ্যাঁ, আমি তো শুনলাম পরীক্ষায় হয়নি, মানে ইলেকশনই হয়নি। যেখানে পরীক্ষায় হয়নি সেখানে পাস ফেল হয় কিভাবে? হয় না? হয় হয়, না হইলে তো ভাইজান পাসই করতো। অন্যদের মিষ্টি খাওয়ার খবর শুনতে হইতো না, নিজেরাই মিষ্টি খেতে পারতাম। তোর যদি মিষ্টি খেতে খুব ইচ্ছা করে তাহলে অবশ্যই আমি তোর মিষ্টি খাওয়ার ব্যবস্থা করতে পারি। কিভাবে? ও আল্লাহ, সুমন ভাইদের বাড়ি যাব। সুমন ভাইয়ের বাবা পাস করেছে না। এখন ধর আমি আর তুই দুজনে মিলে যদি সুমন ভাইয়ের বাড়ি যাই তাহলে কি আর চাষি আমাদের মিষ্টি না খাওয়ায় ছাড়বে বল? এটা তুমি কি কলা বাবু? না, সুমন ভাইদের বাড়ি এখন যাওয়া সম্ভব না। কেন কেন যাওয়া যাবে না? আরে সুমন ভাইয়েরা এখন আমাদের শত্রুপক্ষ না, শত্রুপক্ষের বাড়ি গিয়া কি মিষ্টি খাওয়া সম্ভব বলো? সুমন ভাইয়ের বাবা পাস করেছে দেখে তো ভাইজান ফেল করেছে। হুম, এটা অবশ্য তুই ঠিকই বলেছিস। আচ্ছা তাহলে পরে থাক, মিষ্টি খাওয়ার দরকার নেই। তবে তুমি যদি মিষ্টি খাতে চাও আমি অবশ্য তোমাকে মিষ্টি খাওয়ার ব্যবস্থা করে দিতে পারি। কি ব্যবস্থা? দেখতে চাও? হ্যালো শোনেন, 1 কেজি মিষ্টি নিয়ে এসেন তো, ভালো দেখে নিয়ে আসবেন বুঝছেন? তাড়াতাড়ি আনেন, আমি আর বুবু মিলে খাবো। আচ্ছা তুই কারে ফোন করলি বলতো? এখন তো বলা যাবে না বুবু, মিষ্টি নিয়ে আসো, নিয়ে আসলেই দেখতে পাবে। সবকিছু নিয়ে এরকম ফিক করে আসবি রে। আচ্ছা আসলাম না। তা তোমাকে ওই হাটের অবস্থা কি কিরকম? ভালো চলতেছে মনে হয় না? ভালো 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 ভালো। শুক্রবার সোমবার হলে হাট, মেলা লোকজন আহে, আর লোকজন বেশি এলে আমার লাগে একটু সুবিধা আর কি। তুমি মনে হয় কথা একটু বেশি কও। শোনো, কথা বেশি কও কিন্তু ভালো না বুঝছো, এই অভ্যাসটা পরিবর্তন করে ফেলবা। তা তোমার নাম কি? সুলতান। টিপু সুলতান? না না না, টিপু সুলতান না, সুলতান, খালি সুলতান। ও, তো তোমার বাপের নাম? সম্রাট। সম্রাট? সম্রাট। ও, তো তোমার দাদার নাম কি বাদশা? আপনি কেমনে চিনলেন? তোমাকে নামের ক্যাটাগরিতে বুঝলাম আর কি। তোমাকে নাম শুনলে তো মনে হয় যে মোগল সাম্রাজ্য অবস্থান করতেছি। না 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 না, আপনি মুঘল সম্রাট যান নাই, আপনি হাট খোলা আছেন। শোনেন, আপনি যে মাস্টার বাড়ি খুঁজতেছেন না, ওই যে মাস্টার বাড়িটা, ওই যে সামনে বাড়িটা, এবার যান। গেলাম। শোনো 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 শোনো, তোমার সাথে কথাবার্তা বললা এতক্ষণ আসলাম, ভালোই লাগলো। তো তোমার পোশাক পরিচ্ছদ যতটা স্মার্ট মনে হয়, তুমি কিন্তু আসলে স্মার্ট না, তুমি বোকা। কেন? আমার বোনের বাড়ি আর আমি চিনি না। ও মাস্টার সাহেব আপনার বোন নাকি? এই তো একটা ব্যাককলের মতো কথা দিলা। আরে মাস্টার সাহেব বোন হবো কে? মাস্টার সাহেবের বউ হলো আমার বোন। ও তাহলে তো আপনি আমাকে বড় কুটুম। আচ্ছা ঠিক আছে, যান আপনি। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। তুমিও ভালো থেকো। হ্যাঁ হাট খোলা হাট খোলা, হাটেরই নাম হাট খোলা।
আরে সুমি ভাই শামসু আইসা পড়ছো? আরে আসুন না, তুমি যে আর্জেন্ট খবর পাঠাইছো না, আইসু আছে। আরে আর্জেন্ট দরকার দেখেই তো আর্জেন্ট খবর দিছি। আমি আর্জেন্ট টাইম সে বললাম। খুব ভালো করছস, বইয়ের বাড়ি আসা তো ভুললেই গেছস, কতদিন পরে আইছস মনে পড়ে? আরে সব সময় তো আসতে চাই বাবু, কিন্তু কাজে কামে ব্যস্ত তাই তো এই আসি করে আসা হয় না। তো এবার ঠিক আছে বললাম। তা বাড়ির আর সবাই কই? বাগনি সুমন সুমি কো, দুলাভাই কো? তোর দুলাভাই তো হাট খোলায়, আর সুমন মনে আশেপাশেই আছে। সুমি, আয় সুমি, দেখ কে আইছে। মামা মামা আইছো? কেমন আছো মামা? ভালো আছি রে মা, তুই কেমন আছিস? ভালো আছে মামা। যা ওই সুমনের ঘরে ব্যাগটা রাখ, আর আমি নাস্তার ব্যবস্থা করতেছি। আরে না নাস্তার ব্যবস্থা করা লাগবো না। অনেকদিন পর গ্রামে আসলাম, একটু চক্কর দিয়ে আসি, পরিস্থিতিটা একটু বোঝা দরকার। আরে এতটা পথ আইছস, একটু জিরাবি না? আরে বুবু, জিরানের বহুত টাইম পাওয়া যাবে, আগে একটু পরিস্থিতিটা বোঝা দরকার, নাইলে একটা গ্যাপ থেকে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, যা, কিন্তু তাড়াতাড়ি আবি। ঠিক আছে। চলে আসবো না কিসের জন্য? আমার তো পড়ানোর সময় হয়ে গেছে নাকি? জি হইছে। তাহলে তুমি পড়া ফেলে কোথায় গিয়েছিলে? কাউকে কিছু বলে যাওনি, কোনো ইনফরমেশন দিয়ে যাওনি, আবার এখন চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমি চলে যাবো। সেটাই ভালো স্যার, আজকে আমরা পড়তে ইচ্ছে করতে না, পড়তে তো তোমার কোনোদিনই ইচ্ছে করবে না, কোনোদিনই ইচ্ছে করবে না, না হলে কি তুমি 3বার ডাব্বা মারলে? হ্যাঁ, আপনি কি করেন আমারে? আমি 3বার ডাব্বা মারিছি? তাহলে তো ক্ষতি হয়, মাস্টার হিসেবে সেই দায়ভার আপনার ঘাড়ে পড়ে। গত 3 বছর ধরে আপনি আমারে প্রাইভেট পড়াচ্ছেন, আমি তো একা ফেল করিনি, আপনি আমার সাথে ফেল করেছেন। আপনার পড়ানোর মধ্যে দুর্বলতা ছিল বলেই তো আমি ফেল করেছি, তাই না? না, সেটা ঠিক আছে, তবে এইবার যদি তুমি পাস না করো তাহলে পরে আমি পড়াচ্ছি না, আমি মাপ চাই। মানে নিজের বিবেকের কাছেও তো একটা ধ্বংসিত হচ্ছে আমি। বারবার তুমি ফেল করতেছো, 3বার ফেল করতেছো, হেডটিক মারতেছো। মানুষ বলে হেডটিক করা ছাত্রী শিক্ষক কেমন লাগে আমার? তবে আমি তোমারে করছি ভালোর জন্য করছি, অন্যদিকে ঘোরাঘুরি না করে তুমি একটু মনোযোগ দাও, পড়ার দিকে মনোযোগ দাও। আপনি আমার কি করছেন? হ্যাঁ, আপনি এইদিক সেদিক বলতে কি মিন করতেছেন, কি বোঝাতে চাচ্ছেন? আমি আমার বান্ধবী পুতুলকের বাড়ি গিয়েছিলাম, তাগের বাড়ির বিড়ালের 3টে বাচ্চা হয়েছে, সেটা দেখতে গিয়েছিলাম, দেখতে যাব না? না, আমি তোমারে তো দেখতে না করিনি, তুমি দেখতে যাও সেটা ঠিক আছে, কিন্তু কথা হলো যে এইবার যদি তুমি পাস না করো তাহলে এবার তো আমার হয়ে যাবে, বদনাম হয়ে যাবে, বোঝো না তুমি? সেই জন্যই তো করছি ধৈর্য ধরতে। অল্প একটু হলে আপনি অস্ত্র হয়ে যাচ্ছেন কি জন্য? আমার তো মনে হয় আমার পাস করাটা আমার চাইতে আপনার কাছে বেশি প্রয়োজন, তাই না? তুলা আছে, তুলা কি? তুলা দিয়ে কি করবেন? খানে দেবো। এত আদর্শ হওয়া তো চলবি না, শিক্ষক হয়েছেন, চাকরি করতে শোনাই লাগবে। যান, আজকে সুন্দর মতো চলে যান, কালকে টাইম মতো আবার চলে আসবেন, বুঝেছেন? আর একটা কথা কান খুলে শুনে রাখেন, সুইটিকে কোনো কথা বলার আগে হুশ করে কথা বলবেন, নালি পরে কিন্তু এবারে ইচ্ছে করে ফেল মেরে আপনার প্রেস্টিজ আনসার করে দিব। যান। ঠিক আছে। স্যার কি? আসসালামু আলাইকুম, কালকে আবার টাইম মতো চলে আসবেন।
আমি পান্নার নাকি হঠাৎ করে মিষ্টি খেতে খুব ইচ্ছে করছে, দোকান ফলায় সোজা ওই যে ভোলানাথের দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে আসছে, মিষ্টির দাম হালায় বাড়ে দিছে। রে তোরে আমি কইছিলাম ওরে দিয়ে মিষ্টি না, আমি তোরে কইছিলাম। আরে তুমি তো ফায়ার গ্যাস ইউজ দিতেছো, তুমি ওরা ধমক দিতেছো কি জন্য? ও তো অন্য কারো বলে নাই, সমস্যা কি আমারই বলছে? আপনি ওর মিষ্টির প্যাকেটটা থেকে জানগা। জামুগা? হ্যাঁ, দোকানটা খালি রেখেছে না। আরে অসুবিধা নেই তো, একজন চাচামি আছে, পেটে ভাতে রাই খাইছি, বলছি কোনো সমস্যা হলে পাশে হোটেল আছে, সুন্দর করে পেট ভর্তি ভাত খেয়ে নেবেন। এক চাচার উপর ভরসা করে দোকান খালি রাখা তো ঠিক না। তাহলে বল কি জামুগা না? অবশ্যই যাবেন। আপনি কি জানেন ভাইজান বাড়িতে তার মেজাজ কি পরিমাণ খারাপ, চারিদিকে তার সাগরের দর গুড়গুড় করতেছে। কেউ যদি আপনারা দেখে ফেলায় আপনার অবস্থা কি হবে জানেন? এত কথা কোনের কাম নাই, অমুক আইছে তমুক আইছে, জায়গা ছোট্ট একটা শর্ত আছে। কি সত্য? ভোলানাথের মিষ্টি, এই মিষ্টান্ন ভান্ডারের নামের কথা শুনলে কিন্তু অনেকে জিব্বাতে পানি আসে। একটা মিষ্টি আমার সামনে খাও না। বুঝিস দিল এত কষ্ট করে নিয়েছে কি দরকার আমরা কেমন আমাদের প্রথম কাজ হইব কি কইরা এই হাটের উন্নয়ন করা যায় সেই পরিকল্পনা করা। তাহলে এখন তোমরা তোমাদের সমস্যার কথাগুলি কও। স্যার সমস্যা তো মেলা, কি কোন আপনারা? তাহলে ওনারা কোনটা রেখে কোনটা কইব? একটা একটা কইরা কও। স্যার ওই মাছ বাজারটা আগে পাকা করা দরকার, তোমরা কি কও? ওই জায়গাটা নিচু, পানি সরতে পারে না, একটু বৃষ্টি হইলে কাদায় একাকার হয়ে যায়। ওনা ঠিকই কইছে, আমার দোকানের সামনে কাদা, কাস্টমার দাঁড়াইতে পারে না, ঘুরে যায়। সভাপতি সাহেব, ওই মাছ বাজারের সাথে সাথে ওই গরু ছাগল জবাই করার জায়গাটাও কিন্তু একটু পাকা করে দেন। ওরা যেভাবে গরু ছাগল জবাই করে এটা কিন্তু ঠিক না। আরে ভাই আপনি তো নিজের চিন্তা করতেছেন, যদি হাট পাকা করতে হয় তাহলে তো পুরো হাটটাই পাকা করতে হইব। ওই আপনারা কি কোন? আহা, আমি দেখতেছি তোমরা সব তর্ক বিতর্কে লিপ্ত হচ্ছ। এখানে তর্ক বিতর্ক করার কোনো বিষয় না। এখানে বিষয়টা হলো যে উন্নয়নের জন্য সবার এক হতে হবে। আজকে উনি বলতেছেন উনার দোকানের সামনে, আবার উনি বলবেন যে না ওই যে আমার ওই দিক থেকে প্রথম শুরু করতে হবে। আমাদের সভাপতি সাহেব এখানে বসা আছেন, আমরা এই উন্নয়নের জন্য যা ভালো হয় সেটাই করব। যে কাজটা করলে পরে আগে প্রত্যেকটা মানুষের বেশি উপকার হবে আমরা সেই জিনিসের প্রাধান্য দেব। এখানে কেউ কারো নিজের স্বার্থটা দেখব না, এখানে সবার জায়গা। হাট খোলা এটা আমাদের স্বার্থ। যেমন যে কোনো জায়গা দিয়ে আমরা দেখবো যে রাস্তা দিয়ে লোক বেশি আসে, গ্রাম বেশি, আমরা চাবো যে সেদিক থেকে পাকাটা আগে করে আসে, তাই না? তো এইরকম যে জায়গায় মানুষের ভালো হয় সেই কাজটাই তো আমরা করব। তুমি যেভাবে একজন মুরব্বীর ধমক দিয়ে কথা বলতেছো এইগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না। বলো কি করতে চাইছিলে? না ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে গা। আপনারা মুরব্বী মানুষ, যেভাবে কইবেন ওইভাবেই হইব। যাই হোক, আমি সবার একটা কথা বলবো, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। আমরা কাজ যেহেতু শুরু করছি ইনশাল্লাহ আমরা এক এক করে পারবো। হ্যাঁ, এইটা কিন্তু সত্য কথা। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এই হাটের উন্নয়ন কারোর একার পক্ষে সম্ভব না। তাহলে পারে আমরা এই মাছের বাজারটা আগে পাকা করলে সবারই উপকার হবে, তাই না? হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের ওই আজকে থেকেই মোটামুটি যে দোকানগুলো আছে আমাদের রসিদ ছাপানো হয়েছে না, তাহলে যে মাসের যে চাঁদাগুলো উঠবো, মাসে প্রত্যেক দোকানের ধরা হয়েছে না 150 টাকা করে, না 150 টাকা করে চাঁদা তোলা শুরু করবো, বুঝতে জমা ব্যাপারই। স্যার ওই যে রসিদটা আমার কাছে আছে, ওটা আমি করবো না স্যার। আচ্ছা ঠিক আছে। মাস্টার সাহেব আমি একটা কথা কই,
ইনশাল্লাহ উন্নয়নের কাজ হবে, তবে এক এক করে। এই জন্য আপনাদের ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, ঠিক আছে, সবাই ধৈর্য ধরেন। ইনশাল্লাহ উন্নয়নের জন্য যে কাজ করার দরকার সেটা আমরা আস্তে আস্তে আগাই। আর আমরা তো সবাই একসঙ্গে কাজ করবো। ওই যে কথা আছে না, সবে মিলে করি কাজ, হারে জিতে নেই কাজ। কি মানা করে যাচ্ছিস? বাড়ি যাচ্ছি, দেখতে পাচ্ছিস না? ওমা, রাগ হচ্ছিস মনে হচ্ছে। রাগ হওয়ার কথা তো এখন পর্যন্ত বলিনি। রাগের কথা মানে কি কথা? না, কথাটা কর আগে আমি আসলে তোর রিয়াকশনের কথা চিন্তা করতেছি। তুই আবার যাতে ফিট না খেয়ে যাস। অত ভনিতা করার কি আছে? যা বলার আছে বলে ফেল। ময়না অত সহজে ফিট খায় না। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুই তো আবার ফিট খাস না। তোকে দেখতে এসে তো গত বছর এক ছেলে ফিট খেয়ে পড়ে গেছিল, তাই না? ওই ছেলের ফিট খাওয়ার ব্যারাম ছিল। তার মানে তুই কথা চাচ্ছিস তোকে দেখে ফিট খায়নি, কিন্তু গ্যারামে তো কথাটা চালু হয়ে গেছে। লুকানোর কি আছে? তুই নিশ্চয়ই 1 বছর আগের কথা শুনানোর জন্য রাস্তা আটকায় খারাস নাই। না 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 না, অত পুরান কথা বলে লাভ কি? আমি তোকে লেটেস্ট নিউজ, মানে হচ্ছে ব্রেকিং নিউজ শোনাবো। জিলিপির মতো অত না পেঁচায় ডাইরেক্ট কথাটা কয়ে ফেল, নালে তো আমি বাড়িও যাবার পারতেছি না। অত করে যখন শুনতেই চাচ্ছিস তখন বলি, শোন, মিষ্টি খেয়ে এলাম। মিষ্টি খাইলি মানে? তুই কে কথা চাচ্ছিস যে আমি কোনোদিন মিষ্টি খাইনি? তুই কি ভাবছিস মিষ্টি খাইতে মিষ্টি না টক তা আমি জানি না? তা কিসের মিষ্টি খালি? সেটা তো আমি বলতেই চাচ্ছি, কিন্তু তুই তো গড়গড় গড়গড় কোথায় বলেই যাচ্ছিস, বলতে তো আর দিচ্ছিস না। মিষ্টিটা কে খাওয়ালো জানিস? ইসমাইল ভাই। ইসমাইল ভাই? বিশ্বাস আছে না তো? না আচ্ছা, না হলে নাই। তা কেন মিষ্টি খাওয়ালি সেটা তো শুনতে ইচ্ছা করছে, তাই না? এখন বলতে পারবো না, তাই চাচা বাড়িতে আছে নাকি? চাচা, ও চাচা বাড়িতে আছে? এমন ভাবে ডাকতেছো মনে হচ্ছে তুমি সত্যি সত্যি বাপজানের কাছে আসছো। বাপজান যে এই সময় বাড়িতে নেই সেটা তুমি ভালো করে জানি বুঝে আসছো। সেটা কি আমি বুঝি নেই? ওরে জানবো না কিসের জন্য, তোমার একটু দেখার ইচ্ছে করলো তো তাই চলে আসলাম। আর একটু ডাইকে জিজ্ঞেস করে নিলাম চাচা বাড়িতে আছে কিনা। আজকে তো হাটের দিন না, হাটের দিন থাকলে বিষয়টা শিওর থাকতাম যে চাচা হাটে গেছে। ও, তুমি তো হাটের খবরাখবর রাখবাই। হাট কোনদিন বসে কোনদিন বসে না। হাজার হলো তুমি সভাপতির ছেলে, তুমি হাটের খবর না রাখলে কেমনি হবে? তুমি মনে হয় আমার একটু খোঁজ আমার কথা বললা। আচ্ছা ঘটনাটা কি বলো তো, কি হয়েছে? ঘটনা আবার কি? ঘটনা কিছু না। না না না, এই কথাটা আমি মানতে পারতেছি না। নিশ্চয়ই কিছু হয়েছে। আচ্ছা কেউ কিছু কইছে? কেউ যদি আমার কিছু কয়েও থাকে সে তো মিছা কথা কয় না, সে তো হাসা কথাই কইছে। তুমি হলে সভাপতির ছেলে, আমি তো সভাপতির মেয়ে না। আমার বাবা কানু গায়েন হলো সামান্য কবিরাজ, সে হাটে ওষুধ বেচে। ওরে চাচা যে কবিরাজ এটা তো আমরা ছোটকাল থেকে সবাই জানি। কারো যদি হাসি কাশি জ্বর হয় তার ওষুধ খাই তো ভালো হয়ে যাচ্ছে। এটা তো নতুন করে মনে দেওয়ার কিছু নাই পুতুল। তুমি মনে না করালে কি হবে? মানুষ তো ঠিকই মনে করায় দেয়। কি মনে করাচ্ছে? তোমার আর আমার সম্পর্ক আকাশ আর জমিনের মতো। আচ্ছা কোন মানুষে কইছি তুমি আমার নামটা মনে করে দাও তো। তোমারে নাম করে কি করবা তুমি? সে যা কইছে তা তো সত্যই কইছে, মিছে তো কয় নাই। ওরে সত্য মিথ্যা যাচাই করবো আমি, তুমি খালি আমার নামটা কও। সুইটি। সুইটি? আই কোনে যাচ্ছ? ওর সাথে আমার একটা বোঝাপড়া আছে, তারপরে কথা হবে। কোথায় গেছিলি রে তুই? ওই মাস্টার সাহেবের বাড়ি গেছিলাম। মাস্টার সাহেবের বাড়ি? ও, তুমি কলাটা শালায় পকেট মারি। তোমার তো মাস্টার সাহেবের বাড়ির আশেপাশে যার কথা না। তা কি এদানিং কি আমার এই শিক্ষিত পকেট মারির চিন্তা ভাবনা করতেছ? তোমরা যেভাবে কথা কইতেছো না, দুনিয়াতে মনে বাস করো না।
আরে ভাই দুনিয়াতে বাস করতে হলে শিক্ষাগতার একটা কিছু লাগে আর কি, শিক্ষিতর কিছু লাগে। তোর কথা শুনে আমরা দুজন তো না হেসে পারলাম না। আরে বাবা তুই তো করিস ওই পকেট মারির মতো একটা খারাপ কাজ, তা এর মধ্যে আবার ওই শিক্ষা দীক্ষা লাগবে কিসি? না লাগার কি আছে, এমন ভাবে কইতাছো এই দেশে সব শিক্ষিতরা একদম ফেরেস্তা, কিচ্ছু বোঝে না। আরে ভাই এই দেশে শিক্ষিত অপরাধীও কম না কিন্তু, হ্যাঁ কারণ কি জানো, তারা অপরাধের কায়দা কানুন ভালো জানে। আরে সুলতান ভাই খুব তো জ্ঞানের কথা বলছিস। আরে মাস্টার সাহেবের বাড়িতে কি জ্ঞানের শিক্ষা নিতে গেছিলি নাকি? আরে না, মাস্টার সাহেবের এক আত্মীয় ছিল, তারে দিয়েতে গেছিলাম। আরে কাহার কথা বলছিস রে তুই? আত্মীয়? সেটা আবার কিডা? আরে মাস্টার সাহেবের শালা, তবে লোকটা কিন্তু আমার সুবিধা মনে হইল না। তাতে আমাকে কি, এটা কিরাম? না আমার কাছে খারাপই মনে হইলো, বেজাল আসছে। রে সুলতান ভাই তুই তো নিজেই সুবিধার লোক না, অন্যকে কেন সুবিধার লোক বলছিস? আগে নিজে ভালো হও, তারপরে অন্য মানুষের ভালো কথা কও। আরে ভাই আমি সুবিধার লোক না বললেই তো কোনটা অসুবিধার লোক আর কোনটা সুবিধার লোক এটা আমি বুঝতে পারি। এই সুলতান 2 আঙ্গুলের কাম কখনো ভুল করে না, যেরকম চোখের কামও ভুল করে না। দেখো ভাই তোমাকে যদি বিশ্বাস না হয় তোমরা যাচাই বাছাই করে দেখতে পারো, আমার কোয়ার কাম আমি কয়ে দিলাম। আমার আর খেয়ে দে কাজ নেই না, ওই সালা মাস্টার সাহেবের সালারে যাচাই বাছাই করতে যাবে। শোন তোরে একটা কথা কই, ওই মাস্টার সাহেবের শালা সুবিধা হলেও আমার কোনো সুবিধা নেই, আর অসুবিধা হলেও আমার কোনো অসুবিধা নেই। আমার তো ওই সাহেব এসে খাটি হবে, তোর সাথে এই রোডের মধ্যে কথা কওয়ার মতো ধৈর্য আমার নেই। এই সন্ধিটা তুমি কি আমার সাথে যাবা? আরে চলো চলো চলো, যত সব সুবিধা অসুবিধা না তোমরা তো আবার আমি দেখে আমার তো আবার হাত বাঁধা ছাড়া কোনো কাম নাই। সবার জীবনে প্রেম আছে, তাই তো সবাই বাবা তোমার সাথে আমার কথা আছে। কি কথা? কি কথা মানে? জরুরি কথা আছে। বাড়ির বাইরে বসে গুরুত্বপূর্ণ কথা কন যায় নাকি? আচ্ছা ক, কি কবি ক। তোমার ভাইগনা ইসমাইলটা তুমি এই গ্রামে আনছো কিসের জন্য, আমার সেটা কও। না আনছি তো সবাই জানে, ভাইগনা আমার ব্যবসা বাণিজ্য দেখবো, বোনের পোলা নিজের পোলার মতো আর কি, এই আর কি। যেটা সবাই জানে সেটা আমিও জানি, এটা ছাড়া কি তোমার আর কোনো পরিকল্পনা নাই? না তেমন কোনো কারণ নাই। কেন তুমি তোমার বোনরে কও নাই তোমার বোনের পোলারে তুমি মায়ের জামাই করবা? হাট খোলা হাট খোলা হাটেরই নাম হাট খোলা। তোমার ভাইগনা ইসমাইলটা তুমি এই গ্রামে আনছো কিসের জন্য, আমার সেটা কও। না আনছি তো সবাই জানে, ভাইগনা আমার ব্যবসা বাণিজ্য দেখবো, বোনের পোলা নিজের পোলার মতো আর কি, এই আর কি। যেটা সবাই জানে সেটা আমিও জানি, এটা ছাড়া কি তোমার আর কোনো পরিকল্পনা নাই? না তেমন কোনো কারণ নাই। কেন তুমি তোমার বোনরে কও নাই তোমার বোনের পোলারে তুমি মায়ের জামাই করবা? এটা একটা মনের মধ্যে ইচ্ছা ছিল, ভাইগনা তো বোনের পোলা, তাতে অসুবিধা কি? আমার বোনের তো কোনো অসুবিধা নাই, সেও তো রাজি আছে, অসুবিধা কি বল? কিন্তু আমার আপত্তি আছে। তোর আপত্তি আছে? তুই তো আগে কোনো সময় বলস নাই। কারণ আগে আপত্তি করার মতো কোনো ঘটনা ঘটে নাই। আপত্তিকর ঘটনা ঘটছে মানে কি? ক্লিয়ার কর দেখি। কি ঘটছে সেই ফিরিস্তি দিতে দিন পার হয়ে রাত হয়ে যাইব, আর তোমার ভাইগনার দুর্নাম শুনতেও তোমার নিশ্চয়ই ভালো লাগবো না। কি এমন দুর্নামের কাজ হয়েছে নাকি? তোর সাথে রাগারাগি হয়েছে, তুই তো আবার একটু রাগা যাস। রাগারাগিরা দেখছো কি? রাগ কারে বলে, কত প্রকার ও কি কি? বিয়েটা একবার হয়ে লোক তোমার ভাইগনার আমি পাই টু পাই বুঝাম। একটু আগে কইলি বিয়েতে তোর মত নাই, এখন আবার কইতেছিস বিয়েটা হয়ে লোক, তারপরে এটা কেমন হইব? তোমার তো বুঝাবুঝির দরকার নাই তো, তুমি খালি আগে বিয়েটা দাও, তারপর তোমার ভাইগনার আমি একটা শিক্ষা দেব। কেমন হইল? এখন কইল বিয়েটা হোক, আবার কয় রাগারাগি, কি জানি একটা শৃঙ্খলায় পড়ে গেল। মা আমি একটু বাইরে গেলাম।
কনে যাচ্ছিস? আমার একটা কাজ আছে মা। কি কাজ? তোর তো হইছে বাড়ি বাড়ি ঘুরে বেড়ানো। এখন কার বাড়ি যাচ্ছিস? আচ্ছা মা, এই তুমি হঠাৎ করে উকিলের মতো জেরা শুরু করলে কিসের জন্য কত? হ্যাঁ, আমি কারো বাড়ি যাচ্ছি না, আমি বাগানে হাঁটতে যাচ্ছি। তাহলে তুমি আমার সাথে আসতে পারো। হাঁটাচলা করা স্বাস্থ্যের পক্ষে ভালো। আমারও তো স্বাস্থ্য ভালো লাগবে না নে। তোদের সংসারে এসে কাজ করতে করতে যথেষ্ট হাঁটা চলাচল হচ্ছে। মেয়ে হয়ে মারে তো কোনোদিন সাহায্য করতে এলি না। আর তোর বয়সের মায়েরা সংসারে সব কাজ একা একা করে। এটা তুমি একটা কথা বলে মা? আমি তোমাকে কোনো কাজে সাহায্য করি না। কি করছো তুমি? এই যে গতকাল রাত্রেও কিন্তু আমি আমার পড়া ফেলে তোমার কত বড় একটা কাজ উদ্ধার করে দিয়েছি। তোমার শুয়ের মধ্যে সুতোটা গেঁথে দিয়েছি। কও দেইনি? ওরে আমার আল্লাহ রে, শুয়ে সুতা গাইতে দিছে, আমার একটা উদ্ধার করে ফেলছে। যা যা কনে যেতে চাচ্ছিলি যা। আর খিদা লাগলে আইয়া দয়া করে খাইয়া আমারে উদ্ধার করিস। আচ্ছা মা, আচ্ছা যা, ঢং করা লাগবে না। ঢাকা বাংলাদেশের রাজধানী। ঢাকা বাংলাদেশের রাজধানী। ঢাকা বাংলাদেশের রাজধানী। বাংলা ভাষা 3 ধরনের। এই পাগল, কি পড়তেছ তুই? ঢাকা বাংলাদেশের রাজধানী। ঢাকা বাংলাদেশের রাজধানী? তুই স্কুলে না যে তুই এনকি স্কুল ড্রেস পরে তোর পড়তে গেছে কে? না স্যার কইছে যে পড়া মুখস্থ হইলে তারপর স্কুলে যাইতে। মুখস্থ হয়নি তো এলাকা পড়তাছি। ঢাকা বাংলাদেশের রাজধানী। এই পাগল, স্কুলের সময় তো 2 ঘন্টা গেছে গা, তুই হনে কি পড়ছ তুই? কিন্তু স্যার তো বলছে পড়া মুখস্থ করে না গেলে বকাবকি করব। 2 দিন ধরে পড়াটা মুখস্থ করতে যাইতেছে, আজকেও মুখস্থ হইতেছে না, খালি ভুলে যেতেছি। এই তোর লেখাপড়া শিখতে হবে এমন কোনো কথা আছে? এমন কোনো বিষয় আছে? তুই এত প্যাশনের স্কিল দিগা না পারলে নাই। আমার মামুর কি কম টাকা আছে? হ্যাঁ, বলদ করকে যা, বাইরে যা, বাড়ি গিয়ে হাওয়া বাতাস খেয়ে যা। বাইরে যাবো? জি, আপনি সারাদিন বই থেকে তাহলে কি ঢাকা বাংলাদেশের রাজধানীটা মুখস্থ করবেন? বাইরে যা, বাড়ি গিয়ে হাওয়া খেয়ে যা। ঠিক আছে, উঠে দেওয়া লাগবো একটু উঠে। ও ঢাকা বাংলাদেশের রাজধানী লেখা আছে কোন? এটা কি মুখস্থ করতেছি? তুমি নাকি সারা গ্রামে মিষ্টি বিলায় বেড়াইতেছো? সারের বস্তার মধ্যে কি লটারি পাইছো নাকি সোনার মোহর পাইছো? তোমার এই কথা কে বলছে? আমি কোনো মিষ্টি বিতরণ করতে যাবো গ্রামবাসীকে? যারে খাওয়াইছো সেই বলছে। দোকান থেকে টাকা মনে হয় খুব ভালোই সারাইতেছো, তাই না? সারা গ্রামে মিষ্টি খাওয়া বেড়াও। এটা তুমি কি বলতেছো? আমি দোকানের টাকা কেন সরাইতে যাব? আমার আপন মামার দোকান, সেটা তো আমার নিজের দোকানই না। 2-1 টাকা যদি নিয়ে থাকি সেটা তো আমার নিজ হাত খরচের জন্য নিচ্ছি। এটা তুমি একদম পুরো গ্রামবাসীরা হতে সরাই দিচ্ছ, এটা কিন্তু ঠিক না। কেন পারলাম সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারতেছো ইসমাইল ভাই। সময় থাকতে সাবধান হয়ে যাও। আর কিছু বলবা? ঢাকা বাংলাদেশের রাজধানী আসলে কোন মিলে আছে? কেমন একটা থ্রেড দিয়ে গেল। মাস্টার কি বাড়িতে আছো? মাস্টার আমি বসি। বসি চাচা, কেমন আছেন? কি ব্যবস্থা? আমার মেয়েটা সকাল থেকে পেট ব্যথা করতেছে, এই জন্য তোমার নিতে আইছি। কেসটা হতেছে গিয়ে আপনার ডাক্তারের, আপনি ডাকছেন হারু মাস্টার বলে হলো? ও, তোমার তবে ডাক্তারকে ডাকতে হইব। তাহলে মাস্টারি করলে তো একটা কলম এখানে ঢুকিয়ে ইন করে গেলেই হয়। ডাক্তারি তো অনেক কিছু ব্যাপার আছে, ওষুধপত্র নিতে হয়, বাক্সটা নিতে হয়, তাই না? তাড়াতাড়ি যাও বাবা একটু। আচ্ছা ঠিক আছে, পোশাকটা তো চেঞ্জ করতে হবে নাকি? মাথাতে বসে আছিস, কি ঘটনা কি? না না, এমনি আর কি। তা তুমি বাড়িতে এসে আবার কই গেছিলা? হাটখোলা গেছিলা? না, হাটখোলা যাইতে চাইছিলাম, কিন্তু বেলা পড়ে গেল, ওর জন্য গেলাম না। একটু গ্রামটা ঘুরে ঘুরে দেখলাম, অনেকদিন পরে আসলাম তো। তা তুই কেমন আছিস ভাই? না আছি বাবা, ভালোই আছি। আরে ভালো তো থাকতেই হবে, বাপে হাটখোলার সভাপতি হয়েছে, এখন ছেলে ভালো না থাকলে কি হয়? মামা এটা তুমি কি কইলা? বাপ সভাপতি হওয়া না হওয়ার সাথে আমার ভালো থাকার কি সম্পর্ক আছে? সম্পর্ক অবশ্যই আছে ভাই, না তোর একটু বুঝাই কই।
ধর তোর আব্বা যদি হাট খোলার সভাপতি হইতে না পারতো তাহলে তোর মনটা খারাপ হইতো না? হ্যাঁ, তা পারতো। আমি তো সেটাই কইতে চাচ্ছি, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও যদি বিচার করা যায় তাহলেও তোর ভালো থাকারই কথা। সেটা কিরকম? বিষয়টা তোর আমি ইন্টারন্যাশনালি বুঝাই বলি। রাজতন্ত্রের কথা যদি ধর তাহলে বাদশার ছেলে কিন্তু বাদশাই। আবার গণতান্ত্রিক দেশে মনে করো আমেরিকার প্রেসিডেন্ট বুশ, তার ছেলে কিন্তু বুশই হয়। হ্যাঁ, বিষয়টা তুই যেভাবে হিসাব নিকাশ করিস ক্ষমতার দাপট কিন্তু সব জায়গায় আছে। আর আমাকে দেশের কথা নাহলে বাদই দিলাম। মামা, আমার মনে হয় তুমি বহুত দূর হিসাব নিকাশ করে ফেলাইছো। এই যে হাট খোলা, এটা কিন্তু এমন কিছু না যে এটি নিয়ে তোমার এত হিসাব নিকাশ করতে হবে। এই জায়গায় কিন্তু তুই আবার ভুল করলি ভাই। না, রাজ্য যত ছোটই হোক তার রাজা কিন্তু রাজাই। যাক, এই বিষয়ে আমরা তোর সাথে একটু বিস্তর আলোচনা করব আমি পরে। তা মামা, তুমি তো কয়েকদিন থাকবা, তাই না? না, এখনো ঠিক শিওর না। তোর আব্বা মানে দুলাভাই তো হাটের সভাপতি, তো জানতেন ব্যাপার না। সভাপতি মানে হলো গিয়া প্রেসিডেন্ট, বিরাট দায়িত্ব। তারা তো একটু হেল্পও করা দরকার, আবার উইশও তো করা দরকার। তা অবশ্যই ঠিক। তো ঠিক আছে মামা, তুমি বসো, আমি একটু ঘরে যাই। হ্যাঁ, সুন্দর জায়গাটা রে তো গো। জ্যোৎস্নারিতে আম গাছের নিচে আম তো মনে হয় পাই কি দেবো কত। হ্যাঁ, দেখি মা, লাল হয়ে গেছে। জ্বর হতো, দেখতো হাতটা দেখি মা, হাতটা হাতের পালসও তো অনেক লো। ঠিক আছে, রাখো। পেটে ব্যথা না? বুঝতে পেরেছি। কেমন দেখলেন মাস্টার সাহেব? আসলাম ডাক্তারি, আর আপনি করতেছেন যে মাস্টার সাহেব না? আমার ভুল হয়ে গেছে ডাক্তার সাহেব। কি দেখলেন? কি দেখলাম? আপনি দেখলেন না? জিভ দেখলাম, চোখ দেখলাম, মাথা দেখলাম, হাত দেখলাম। ওর পেট ব্যথাকে কি খেয়েছিল? ওর মামার সাথে পাশের গ্রামে বিয়া খাইতে গেছিল, এরপর থেকেই সমস্যা দেখা দিছে। এই তো জন্মের সমস্যা। আরে এই গ্রামের প্রত্যেকটা মানুষের দাওয়াত খেতে গেলে পোলাও, মাংস, গরু, খাসি, মুরগি দেখে আর পেটের যে একটা সাইজ আছে ওটাই ভুলে যায়, খেতেই থাকে। আর কি করার, বুঝতে পেরেছি, ওষুধ দিয়ে দিচ্ছি। আসলে হয়েছে কি চাচা, মানুষ কিন্তু খেয়েই মরে, না খেয়ে মরে না। বুঝতে পেরেছেন? বড় বড়রাই বোঝে না, বাচ্চা মেয়ে কি বোঝে? মা একটু হাত করে তো ডোজ করে দিই। বাস হয়েছে, আমি এক ডোজ দিয়ে দিলাম, দুবেলা খাইয়ে দিবেন, বাস। ওকে ডাক্তার সাহেব, এই দুইবারই চলবো? আরে চাচা, জার্মানির অরিজিনাল বেলেডোনা খাইয়ে দিয়েছি, এক ডোজেই কাম হয়ে যাবে না। তো ডাক্তার সাহেব একবারই খাওয়াই দেই? বেশি পাকনামি করবেন না, যা বলেছি তাই করবেন, 2 ডোজ খাবেন। ডাক্তার সাহেব, ওষুধ দিলেন 1 শিশি, আমি বাকিটা কি করব? অসুবিধা নেই, এটা অনেক দিন ভালো থাকে। আপনার বা অন্য কেউ পেট ব্যথা হলে খাইয়ে দিবেন। ডাক্তার সাহেব, তো এক কাজ করেন, আমার কয়টা বড়ি দিয়া আপনি বাকিটা নিয়ে যান, আধা ঘন্টা পর আমি আমার মেয়ের আবার খাওয়াই দেব মনে। আরে চাচা, আপনি তো খুব পেঁচানো মানুষ, এত পেঁচাচ্ছেন কেন? ওইটুকুর দামও যা, 1 বোতলের দামও তাই, 50 টাকা দাম চলে যাই। ডাক্তার সাহেব, 50 টাকা বেশি হয়ে যায় না? আপনার আমি এই 20 টাকা দিই। আচ্ছা, আপনার বিবেক বলে তো কিছু নেই। আপনি কি বলছেন? আপনি বলার সাথে সাথে আমি রাত্রিবেলা চলে আসছি। এখন যদি একটা ডাক্তার ডাকতেন, কম করে হলে তো 200 টাকা আপনি ভিজিট দিতেন, আর এখন 50 টাকা বেশি হয়ে যায় না? দিলেন তো মাত্র কয়টা বড়ি। কি বললেন? ওইটা বড়ি দিলাম, এটা ওষুধ না। আপনার টাকা লাগবে না, লাগবে না, আবার বিপদে পড়বেন। আমার দেখেন আব্বা, আমার পেট ব্যথা ভালো হয়ে গেছে। দেখেছেন, এক ডোজে দেখেছেন মেয়েটা পেট ব্যথা ভালো হয়ে গেছে, আর আপনি এই ওষুধের কোনো মূল্য দিচ্ছেন না।
আপনাদের মতো অবিবেচকের কাছে আসলে আসা উচিত না। তা ওষুধ দেন, এটা দিয়ে আরো দুইজন রোগী আমি ঠিক করতে পারবো। মা ভালো হয়ে গেছো? আব্বা ভাই আপনি যাই কর, এই ব্যাপারটা করলে আমার কাছে সুবিধার মনে হচ্ছে না। এই যারা যারা আমার সাথে বেইমানি করেছে তারা প্রত্যেকটা ধরে ধরে আমি সাইজ করবো। হ্যাঁ রমজান ভাই এটা ঠিকই বলেছে, ওদের সাইজ হওয়া দরকার। আগে আমাকে কথা দিয়ে এখন আবার মাস্টারের পক্ষে কথা বলছি। থাম তোরা। জোর জবরদস্তি করে কোনো কিছু হয় না। এই জোর জবরদস্তি করে শুধু ওই মানুষের কথাই আদায় করা যায়, ভোট না। সামনে তো আবার ইলেকশন হবি, সেই ইলেকশনে এমন ভাবে রাজনীতির চাল চালতে হবে যেন কেউ কল্পনাও করতে না পারে। আর এই রাজনীতিতে পা যদি একটু ফসকে যায় তাহলে একেবারে নর্দমায় পড়ে যেতে হবে। ভাই নর্দমায় পড়া কি বাকি আছে নাকি? লোকজন আমার সব আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে। দেখাক। এই মানুষের উপর রাগ বসে কোনো লাভ নাই, বরং মানুষকে কিভাবে কোন কথা দিয়ে তার মনকে জয় করা যায় সেই চেষ্টা করতে হবে। বড় ভাই আপনি কথাবার্তা এরকম হয়ে যাচ্ছে কি জন্যে? আমি তো কিছুই বুঝতেছি না। ঘটনা কিছুই না, যা করতে হবে তাই করা লাগবে। তাই বলে আমি ওটা ছাড়িয়ে দেবো? এই এত অস্থির দিচ্ছিস কেন? কামের কামতে কিছুই বোঝো না, খালি ফাল পারো। এই হারামি, সাইডা দিবি না কি করবি সেটা তুই বুঝোস না? শোন, এখন থেকে বাজারে গণসংযোগ বাড়াইতে হবে। সারা আমার সাথে বেইমানি করে যাচ্ছে, তারেও কিছু খাবো না। এই তুই কথা কম বল। শালা নেতাদের সাথে চলাফেরা করে, শালা কিছুই বোঝে না। খালি তো ভর 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 শালা কথা বলতে থাকিস। খালি কষি শালা বাজে বেশি, তুই শালা তাই। এই শালা, এই যদি কোনো কিছু করার ক্ষমতা থাকে সেটা করে দেখা। ভাই আপনিও তো দেখতেছি ভালো ভালো কথা করছেন, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। শালা এত কিছুই বোঝে না রে। এই রাজনীতির প্রথম শর্ত হলো যে জনগণের সাথে সুন্দরভাবে সুন্দর সুন্দর কথা বলতে হবে। তুমি ভালো কাজ করো বা না করো, জনগণকে বুঝাইতে হবে যে আমি জনগণের জন্য এখন জান প্রাণ দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। এই এই টেলিভিশনে নেতাদের দেখিস না, আমাদের দেখিস না, রেডিওতে কানে কিছু শুনিস না। হয়েছে, যাও, অনেক রাত হয়েছে, যাও দাদা বাড়ি যাও। এটি বয়, তুই বয়। এমন কিছু বিষয় আছে এত লোকের সামনে বলা যায়, খালি মাথা গরম করে যে বলছি, তুমি তো ভরা না খালি, সেটা মনে হয়, এটা বুঝেছ? আস্তে ধীরে চলে যাচ্ছে, কেন জান পাকেন না, যা আলাম দিয়ে দিচ্ছি।
এটা হচ্ছে আমাদের গ্রাম, বুঝতে পেরেছিস? এধার এলে কিরে এরকম কুজো হয়ে খাড়াই রয়েছিস কিসের জন্য? হ্যাঁ, তুই না বডিগার্ড, সবসময় চিনা টান টান করে খাড়া থাকবি। এই তোর চোখে মুখে ভয় কিসের জন্য? হ্যাঁ, সবসময় সাহসী মনোভাব নিয়ে খাড়া থাকবি, বুঝতে পেরেছিস? হ্যাঁ জি স্যার। এই সার করছিস কিসের জন্য? তোর না কতবার বলেছি সার বলবি না, সার বললে নিজের মাস্টার মাস্টার মনে হয়, সবসময় বস কয়ে কবি। ক বস। জি বস। বাহ, না ঠিক আছে, হাতা কাটা গেঞ্জি পরেছিস, এটা ঠিক আছে। এত বড় গেঞ্জি পরলে হবে না, বুঝতে পেরেছিস? ছোট ছোট গেঞ্জি পরবি। নায়িকাকে দেখিস নে ছোট ছোট গেঞ্জি পরে? হ্যাঁ, ছোট ছোট গেঞ্জি যত পরবি তত হিট হয়ে যাবি। নায়িকারা যেমন হিট হয়ে যায় ছবি থেকে, তুই তো এরকম বডিগার্ড হিসেবে হিট হয়ে যাবি, বুঝতে পেরেছিস? জি আচ্ছা। এই তুই জি আচ্ছা এভাবে করছিস কিসের জন্য? তোর জি আচ্ছা শুনে মনে হচ্ছে না তুই 3 দিন যাবত তোর পেটে কোনো দানা পানি পড়েনি। ক্যারে ঢাকার থেকে যখন আনলাম হোটেলে বসে তো 3 বেলার ভাত 1 বেলায় সাবার করলি। কি ব্যাপার? চশমা মাথায় রেখেছিস কিসের জন্য? দেখি চোখে মুখে এখনো ডর লাগে আছে কিসের জন্য? সাহস রাখ, বুকের মধ্যে একটা সাহস নিয়ে, চোখে মুখে সাহস নিয়ে, বুঝতে পেরেছিস? সাহস আর ডর না ভাই, আপনার একটা কথা জিজ্ঞামো। কি কথা বল? আপনি আমার ডাকাতে নিয়ে আইছেন, আপনার বিষয়ে তো আমি কিছুই জানি না। আপনাকে শত্রু যদি একটা লিস্ট দিতেন। কোন শত্রুর? হাট খোলা হাট খোলা, হাটেরই নাম হাট খোলা। এই তুই জি আচ্ছা এভাবে করছিস কিসের জন্য? তোর জি আচ্ছা শুনে মনে হচ্ছে না তুই 3 দিন যাবত তোর পেটে কোনো দানা পানি পড়েনি। ক্যারে ঢাকার থেকে যখন আনলাম হোটেলে বসে তো 3 বেলার ভাত 1 বেলায় সাবার করলি। কি ব্যাপার? চশমা মাথায় রেখেছিস কিসের জন্য? দেখি চোখে মুখে এখনো ডর লাগে আছে কিসের জন্য? সাহস রাখ, বুকের মধ্যে একটা সাহস নিয়ে, চোখে মুখে সাহস নিয়ে, বুঝতে পেরেছিস? সাহস আর ডর না ভাই, আপনার একটা কথা জিজ্ঞামো। কি কথা বল? আপনি আমার ডাকাতে নিয়ে আইছেন, আপনার বিষয়ে তো আমি কিছুই জানি না। আপনাকে শত্রু যদি একটা লিস্ট দিতেন। কোন শত্রুর? জাগর ডরে আমার নিয়ে আইছেন বডিগার্ড হিসাবে। হ্যাঁ, যদি লিস্ট না দেন তাহলে আমি কেমনে বুঝবো? এই তুই এত কথা করছিস কিসের জন্য? বডিগার্ডের কাজ কি? বডি আগলে রাখা। তুই আমার বডিগার্ড, আমার বডি আগলে রাখবি। এত কথা করছিস কিসের জন্য? হ্যাঁ জি আচ্ছা। চল। এই বডিগার্ড কে, তুই না আমি? আমি। তাহলে আগে যাচ্ছিস কিসের জন্য? পিছে পিছে আপনাকে যে বেল বাজাচ্ছি আপনি কি শুনতে পাচ্ছেন না? পড়ে গেছে তো। দেখেছি পড়েছে। আপনাকে যে বেল বাজাচ্ছি পিছন থেকে, কানে কি শুনতে পাচ্ছেন না আপনি? শুনবো না কেন? আমি তো কালা না, আমি শুনছি। তাহলে রোডের মাঝখান দিয়ে নবাবের মতো হাত ফুলিয়ে যাচ্ছেন, কি ব্যাপার কি? আপনাকে তো চিনতে পারছি না। এই গ্রামে কি নতুন আসলেন নাকি? হ্যাঁ, আপনার সাথে আলাপ করার জন্যই তো রাস্তা ছেড়ে দাঁড়ায় নাই। ধরেন যে আপনার টিং 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 করে সাইকেল নিয়ে আসলেন, বেল বাজাইলেন, আমি একটু সাইড দিয়ে দিলাম, আপনি শাক করে চলে গেলেন, তাহলে তো আপনার সাথে এই যে কথাবার্তা, আলোচনা, সৌজন্যতা এগুলো কিছুই হইতো না। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনার পরিচয়টা? আমি মাস্টার।
ও মাস্টার মাস্টার মাস্টার। আচ্ছা আপনি আবার আমার সাথে রসিকতা করতেছেন না তো? এই গ্রামে তো একজনই মাস্টার, সে তো আমার দুলাভাই। কি যা তা বলছেন, বিয়ে করি না আমি দুলাভাই হতে যাবো কেন? আচ্ছা আপনার নামটা? আমার নাম হারুন, তবে আমাকে হারু মাস্টার বলবেন। হারু? হারু না? তাহলে এই গ্রামে আরেকজন মাস্টার আছে, তার নাম হচ্ছে নুরু। আমার স্যার স্যার হয় নুরু মাস্টার। হ্যাঁ, নুরু মাস্টার আমার স্যার। সে হচ্ছে আমার দুলাভাই। কি বলছেন? আপনি ওনার শালা বাবু? আসেন, তাহলে তো আপনি বড় কুটুম্ব হয়ে গেলেন আমাদের। কি সৌভাগ্য। তো আপনার সাইকেলের সিটটা তো বেশ ভালো। হ্যাঁ, আমি যদি আপনার সাইকেলের পেছনে বসি আপনি তো নিশ্চয়ই না করবেন না, কারণ আপনি হচ্ছেন শিক্ষক মানুষ। শিক্ষাই পরম ধর্ম, আর সেবাই হচ্ছে মহত্বের গুণ, তাই না? না 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 না, সব ঠিক আছে। আপনি আমার কুটুম্ব, আপনাকে নিয়ে ঘুরবো, কোনো অসুবিধা সমস্যা হলো কি? পেছনে কেউ বসলে আমি আসলে চালাতে পারি না, হাত তর করে কাঁপে। যে কোনো সময় সাইডে গিয়ে গর্তে পড়ে হাত ভেঙে যেতে পারে। ও না না না, তাহলে থাক তাহলে থাক তাহলে থাক। আর হাঁটাটা তো স্বাস্থ্যের জন্য ভালো, তাই না? গুড ফর হেলথ, এমনি বলছিলাম আর কি। ঠিক আছে ঠিক আছে। না, গুড ফর হার্ট অলসো। ভালো থাকবেন। ধন্যবাদ, ভালো লাগছে আপনার সাথে কথা বলে। আচ্ছা পান্না একটা কাজ করলে কিরম হয় কদিনই? কি কাজ? এই ভাইজানের উপর তো ভরসা করতে পারছি না। এবারকার ইলেকশনটা আমি নিজেই করে ফেলি। কি তুমি ইলেকশন করবে মানে? আরে ইলেকশন করব মানে ইলেকশন করব, হাটকড়া সভাপতি নির্বাচন করব। তুমি ইলেকশন করবা কেমনে? ইলেকশন কেমনে করো তুই জানোস না? কিন্তু ভাইজান, দেখ পান্না, আমি একটা জিনিস খুব ভালো করে চিন্তা ভাবনা করে দেখলাম। ভাইজানের আশেপাশে যে সমস্ত লোকজন চলাফেরা করে, যে সমস্ত সেলাসামুন্ডা ঘুরঘুর করে, এই সব লোকজন যতদিন পর্যন্ত ভাইজানের পিছে থাকবে, ভাইজান নির্বাচনে জয় লাভ করতে পারবে না। এরপরেও যখন নির্বাচন হবে, সুমন ভাইয়ের বাবাই নির্বাচিত হবে। যাই বলো না কেন বাবু, তুমি একটা মাইয়া হয়ে ওই হাট খোলা নির্বাচন করবা, এটা কেমন দেখা যায় বলো? এটা তুই কি কথা বললি পান্না? হ্যাঁ, এখনকার যুগে এসে আবার পুরুষ মহিলা কি? সি 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 সি, তোর মতো একটা আধুনিক সুন্দর মেয়ের মুখে তো এই ধরনের কথা মানায় না পান্না। কিন্তু তাইলে পরে ভাইজানরা কি কইবা? সে কি এটা মাইনা নিব? মানলে মানবে, না মানলে নাই। আমার কি, আমি নির্বাচন করুমি। তাইলে পরে সেও যদি নির্বাচন করে? করলে করবো, সেও করবো, আমিও করুম, সমস্যা কি? হয় না, অনেক জায়গায় হয়তো এরম ধর একটা ফ্যামিলির মধ্যে বাবা ছেলে ইলেকশন করে, ভাই ভাই ইলেকশন করে, আমরা নয় দুই ভাই বোনে মিলে ইলেকশন করলাম, পাশেই দেখি। তাইলে তো বাবু খুবই মজা হবে। অলিম্পিকের হাঁটা মানে? আরে অলিম্পিকের হাঁটা বুঝতে পারলি নে? না হাঁটা না দৌড়, মাঝামাঝি। ওই যে অলিম্পিকে দেখিস না হাফ প্যান্ট পরে পরে দৌড়াদৌড়ি করে, হাঁটাহাঁটি করে। তা কোথায় যাচ্ছিস? কওয়া যাবি নে। এই এই তুই এটা কি করলি বন্ধু? আমি তোর ছোটবেলার বন্ধু না, একসাথে খেলাধুলা করেছি না? হ্যাঁ, তুই আমাকে করতে পারবি না? কেসটা কি রে তো বন্ধু? বুঝতে পেরেছি, পুতুলের সাথে দেখা করতে যাচ্ছিস, তাই নে? কিন্তু বন্ধু, পুতুলের বাড়ি তো এইদিকে, তুই এদিকে কেন যাচ্ছিস? পুতুলের বাড়ি কোন দিকে সেটা তো কয়ে দেওয়া লাগবে না, আর আমি পুতুলের বাড়িতে যাচ্ছি না না, ঠিক আছে, সেটা তো সত্য, তোর তো কওয়াই লাগবে না। আচ্ছা ঠিক আছে, তুই যেখানে যাচ্ছিস চল, আমিও তোর সাথে যাবো। না 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 না, দরকার নেই দরকার নাই। যে কাজ একা করা যায় সেই কাজের মধ্যে লোকজন টাইনা আনার কোনো দরকার নাই। আর আমার তো লোকজন নিয়ে চলাফেরা করার অভ্যাস নাই। এ বন্ধু, টিটকারি মেরে কথা করছিস তাই নে? হে শোন, ও হচ্ছে আমার বডিগার্ড। আরে বড় লোককে দেখিস নি বডিগার্ড নিয়ে চলাফেরা করে, সেরকম। তুই তাহলে সেই লেভেলের লোক হয়ে গেছিস যে বডিগার্ড নিয়ে চলাফেরা করা লাগে না? বন্ধু, এই
হয় ইসমাইল ভাই। ভালো আছো? জি ভালো আছি। কোথায় যেতেছো? কই আর যামু, রেশমি গো বাড়িতে যাইতেছি। এই যে তুমি কি এক্সারসাইজ করো নাকি? মানে? এই তো সেদিনের কথা, তোমাকে দেখেছিলাম একদম মোটা কাটা গাট্টু গুট্টু একটা মেয়ে, তুমি আটতে পারো না শরীরের বারের টেলায়। তুমি কি আসলে ব্যায়াম ট্যাম করো নাকি? একদম কাটি কাটি দড়ি হয়ে গেছো, ব্যাপারটা কি? অবশ্য তোমার খুব সুন্দর লাগতেছে। আচ্ছা ইসমাইল ভাই, মানুষ কি সবসময় মোটা কাটা থাকে নাকি? সিগন হয় না? হয় না কেন? অবশ্যই হয়। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে তুমি আমার লাউ ক্ষেতের সামনে এখন খাইয়ে দিচ্ছ। কিছুদিন আগে তোমার কিন্তু মোটা কাটা দেখছিলাম, আর এখন অবশ্য তোমার খুব সুন্দর লাগতেছে। না না, শরম পাওয়ার কিছু নাই, কিন্তু একদম শরম পাইবে না। কারণ দেখো, তুমি আঙ্গু সিনেমার দিক থেকে মৌসুমী এবং ওমর সানি, তারা দুজনে কিন্তু একসাথে কম্পিটিশনে লাগছে কাটি কাটি দড়ি অন্য লিগা। মৌসুমী পারছে কিন্তু ওমর সানি পারে নাই, এটা কিন্তু লজ্জার কিছু নাই। একসময় ওমর সানি চিকুন হয়ে দেয় দিব। আপনি দিক দিয়ে কই যাইতেছেন? আমি এই হচ্ছে তোমার সুন্দরী মেয়েকে একটা সমস্যা, জানো? তুঙ্গু দেখলে কিন্তু আঙ্গ মতো এই যে পোলাপান্ডা আছে না, সব কিছু ভুলে যাই গা। মনে পড়ছে। আচ্ছা, সুমন কি বাড়িতে আছে? ভাইজান বাড়িতে নাই। বাড়িতে মানে কই গেছে? আমি কেমনে কম? তুমি কেমনে কইবা মানে? এই যে এটা কিন্তু খুব ঝামেলা আছে কিন্তু। তোমাদের মতো মেয়েদের একটাই সমস্যা, সারাদিন টই টই করে বাগুন ক্ষেত লাউ খেতে পাশে ঘুরে বেড়াইবা, ঘরের বাইরে কই গেছে সেদিকে কোনো একবার নজর নিবা না। কোথায় গেছে বলো? আমি কেমনে কমু? আপনার কাছে মোবাইল আছে না? আপনি কল কইরা দেখেন। হ্যাঁ, সরি, আসলে এই যে তোকে সুন্দরী মেয়েকে কিন্তু আরেকটা সমস্যা, কিন্তু তোমার দিকে ভুলে গেছে আমার লগে যে একটা মোবাইল আছে। আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে যাই। যাও তাহলে, মাঝে মাঝে দেখা হবে, কথা হবে। আচ্ছা পান্না, তাহলে চল দুই বোনে মিলে কাজে নামে পড়ি। কিসের কাজ? আবার জিজ্ঞেস করে কিসের কাজ? ইলেকশনের কাজ। ইলেকশন? সে তো মেলা দেরি আছে। ওরে আমার কপাল রে, এই হলো বাঙালি জাতির স্বভাব। দেয়ালে পিঠ থেকে না পড়া পর্যন্ত তারা কোনো কাজে হাত দিবে না। ইলেকশনের মেলা দেরি আছে বলে কি হাত পা গুটায় ঘরে বসে থাকলে চলবে? কাজ শুরু করতে হবে না? আচ্ছা ঠিক আছে, কি কাজ করতে হবে বলো দি। কাজ করব বলতে ধর, শোন, আমাদের প্রথম কাজ হচ্ছে জনমত যাচাইয়ের কাজ। প্রত্যেকটা প্রার্থীরই উচিত নির্বাচনে যাওয়ার আগে এলাকার জনগণের মতামত যাচাই করে নেওয়া, বুঝছিস? কেমনে করবা? আরে কিরাম করে করবো সেটা নিয়ে তোর চিন্তা করতে হবে না। তুই শুধু সবসময় আমার পিছে পিছে থাকবি। চল তো এখন বাইরে যাই, চল। কই যাবা? প্রথম আসলে লোকেশনে যেতে পারলে ভালো হতো। মানে হাটখোলা বাজারে যদি সশরীরে আমরা উপস্থিত হতে পারতাম সেটা সবচেয়ে ভালো হতো, কিন্তু প্রস্তুতি ছাড়া তো আবার সেখানে যাওয়াটা ঠিক হবে না। প্রস্তুতি আবার কি? আরে বোকা, প্রস্তুতি আছে না। ইলেকশন করতে টাকা পয়সা লাগে না? আজকাল তো পাবলিক বহুত কঠিন হয়ে গেছে, কারণ না খাওয়াইলে ভোটই দিতে চায় না। ও, খাওয়াইলেই দেয়? আসলে খাওয়াইলেও দেয় না, না খাওয়াইলেও দেয়। পাবলিকের মন বোঝা বড় কঠিন জিনিস, এত সহজ না। তারপরে তার আমাকে ঘরে বসে থাকতে চলবে না, নিজেদের কাজটা আগায় নিতে হবে, তাই না? তুই আয়, ফোনটা নে, তোর তো আবার ফোন ছাড়া চলে না। ফলো কর, তুই শুধু তোর কাজ হচ্ছে আমরা ফলো কর। সুইটির সাথে দেখা করে আসলো নাকি? না তো। ও মা, তুমি না কাল বলে গেলা তার সাথে বোঝাপড়া করতে যাচ্ছ। আমি তো ভাবলাম 2 দিন ধরে তুমি তার সাথে লম্বা মিটিং করে আসলে। আমি একটা গভীর চালের মধ্যে পড়ে গেছি পুতুল। সুইটি যেটা বলেছে সেটা তো নিজের কথা, এখানে আমার কোনো ভূমিকা নাই। তোমার যে ভূমিকা আছে সে কথা তো আমি কইনি, তোমারে খালি আমি সত্য কথাটা স্মরণ করাই দিলাম। আমি বুঝতে পারতেছি আমি একটা গভীর রাজনীতির চালের মধ্যে ঘোর পাক খাইতেছি। কিসের চাল? চালটা যে কি সেটা তোমার আমি বোঝাতে পারবো না। আচ্ছা, সুইটি তোমার ছোটবেলার বান্ধবী না? সে তোমার পিছনে লাগছে কিসের জন্য কত? এত কথা কইতেছো তুমি কিসের জন্য? ও আমার পিছনে লাগতে যাবে কেন? সে আমার ভালো বান্ধবী বলে আমারে সতর্ক করতেছে বারবার। সে তো মিথ্যা কথা কয় না, সে যা কইছে প্রত্যেকটা কথা সত্য। তেল আর জল কোনোদিন মিশ খায় না। হ্যাঁ, তেল জলে মিশ খায় না ঠিকই, কিন্তু তেল আর জল ছাড়া কিন্তু রান্না হয় না, তখন তো ঠিকই মিশ খায়। সেজন্য আগুনের তাপ সহ্য করতে হয়। আগুনের তাপ সইতে পারবো না কিছু। আমি তো আগুনের ভয় পাই না, কারণ আমি তোমার ভালোবাসি। আমার ভালোবাসায় কোনো গলদ নেই। সুইটি কি বলছে তার জন্য এত উত্তেজিত হচ্ছে? আমার তো মনে হয় যে তোমার ভালোবাসায় গলদ আছে। তুমি এখন কত কিছুই বলবা। তুমি হচ্ছে বটবৃক্ষ, বটবৃক্ষের উপর দিয়ে ঝড় গেলে তার কিছুই হয় না। আর আমি হলাম ছোট বৃক্ষ, ছোট বৃক্ষের উপর দিয়ে ঝড় গেলে সে নিমিশেই শেষ হয়ে যায়।
এই শোনো, এত তত্ত্ব কথা ভালো লাগতেছে না, বুঝছো? সুইটি কি বললো না বললো তার জন্য এত উত্তেজিত হইছো? তুমি আমার চিনো না, আমার বুঝো না তুমি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আজকেই বাড়ি যাই, মারে বলবো 7 দিনের মধ্যে আমি বিয়ে করবো। এই ব্যবস্থা আমি করতেছি। আর তখন এই সুইটিরে আমার বিয়েতে দাওয়াত দিয়ে উচিত শিক্ষা দিব, ঠিক আছে? কথাটা মনে রাখো। না, ভাবছিলাম একবার হাটখোলা থেকে ঘুরে আসবো। কেন, কোনো কাজ আছে নাকি? সুইটি বাড়িতে আছে? সে কি এই সময় বাড়ি থাকে নাকি? মনে পাড়ায় পাড়ায় ঢাং ঢাং করে ঘুরে বেড়াচ্ছে, তার ঠিক আছে নাকি? কে, কোনো দরকার? আচ্ছা ঠিক আছে, শুন ভাই, শুন ভাই, আপারে কি দরকার? আসিল দরকার আসিল। তাহলে বাড়ির পর চলেন। আরে আর বাড়ি যাবো না। তাহলে ফোন দেন। আরে না, এখন ফোন করব না, বললাম তো। আপনার কাছে নাম্বার না থাকলে পরে ফোনটা আমার কাছে দেন, আমি নাম্বার তুলে দিই। আমার কাছে নাম্বার আছে। ও না, আপা আবার ওই যে নতুন সিম নিছিল তো, এই কারণে আমি চিন্তা করলাম আপনার কাছে আছে কিনা, একটু তুলে দিই। গর্ধব, নতুন পুরনো 2টা সিমই আমার কাছে আছে, তোর এত কথা বলা লাগবে না। না, আমি চাচ্ছিলাম কি যে আপনি যদি ফোনটা এখনই দিতেন তাহলে ভালো হতো। এই তোরা তো আগ্রহ কিছুর জন্য? তোর বললে আমি কখন ফোন দিব না না দিব সেটা আমার ব্যাপার, তোরা তো আগ্রহ কিছুর জন্য? না, হয়েছে কি, আপনার দেহে খুব রাগি রাগি মনে আছে, বুঝছেন? তা আপনি যদি একটু সুইটি আপার উপরে এই রাগটা ঝাড়তেন আমি খুব খুশি হতাম। আচ্ছা কত দিই বোন যে আরেকজনের ধমক দেওয়ার এত শখ কিসের জন্য? এই আসলে হয়েছে কি, সুইটি আবার সবসময় আমার উপরে মনে করেন রাগ ঝাড়ে, আমার পেদা নিয়ে বেড়ায়, বুঝছেন? তা আমি ছোট হিসাবে তারে ধমক দিতে পারি না, তো আমি চাচ্ছিলাম যে আপনার রাগটা যদি তার উপরে ঝাড়তেন তাহলে খুব ভালো। ওস্তাদের সাথে ওষুধি গাছ তুলতে যেতে হবে। তুই কি গাছ চিনিস? চিনবো না কে, সব রোগের ওষুধই গাছই চিনি, খালি তোমার ওই প্যারাটা ছাড়া। মানে? মানে আবার কি, মানে হচ্ছে সব রোগেরই ওষুধ আছে, খালি তোমার টেরা চোখের ওষুধ নাই। এই তোরে আমার টেরা চোখের চিকিৎসা করবে কইছি, একটা থাপ্পড় দিলে আগে দাঁতগুলো সব পড়ে যাবে, তারপর তোর ওই দাঁতের চিকিৎসা করিস। রাগে যাচ্ছ কে? কথাটা মনে হয় সত্য। আমি ওস্তাদকে একবার জিজ্ঞেস করেছিলাম, মনে হয় টেরা রোগের চিকিৎসা নাই। টেরা রোগের চিকিৎসা থাকলেও আমার সেই চিকিৎসা দরকার নাই। যা তোর কাছে যা। সাবধানে যাও, রাস্তা কিন্তু চিকন, টেরা চোখ আবার 2টা রাস্তা দেখে টানি নামে যাও না। সত্য কথা বললাম তো, খুব রাগে গেলা? হ্যাঁ, যাই ওস্তাদের কাছে যা কই তোমার টেরা চোখ সোজা করা যায় কিনা। তোমার সাথে আমার জরুরি কথা আছে। আপনার সাথে তো আমি কথা কবে চাই, আপনি তো মানে চান্স দেন না। ওরে এই কথা সে কথা না। তাহলে কোন কথা শুনুন ভাই? পুতুল তুমি কি কইছো? পুতুলের আমি কি বলেছি সেটা তো আমি মনে করে বসে থাকি না, সে আমার বান্ধবী, তার সাথে আমার অনেক কথাই হয়। আপনি কোন বিষয়ে জানতে চাচ্ছেন সেটা কোন? আমি জানতে চাচ্ছি আমার বাবা হাটে সভাপতি আছে, এই বিষয়ে তুমি পুতুলকে কি বলছো? হ্যাঁ বলেছি, আপনার বাবা যেই হাটের সভাপতি আমার বাবা সেই হাটের সহসভাপতি, এটা তো এই গ্রামের সবাই জানে। সবাই জানে সেটা তো আমিও জানি। আমি জানতে চাচ্ছি যে পুতুলের বাবার পজিশন আর আমার বাবার পজিশন নিয়ে তুমি তারে কি বলেছো? আহা, আপনি তো উত্তেজিত হয়ে কথা করছেন কে? এই কথাটা তো একটু আস্তে করে বললেও পারেন। আমি জানতে চাচ্ছি। কসি ওই এই কথাটাই কইছি, এই পজিশন নিয়ে কথাটা কইছি। আপনার বাবা যেই হাটে সভাপতি সেই হাটে কিন্তু ওষুধ বিক্রি করে পুতুলের বাবা, তাহলে আপনি একটু নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করে দেখেন, মিলে? অবশ্যই মিলবে, মিলবে না কিছু জন্যই। হাট খোলা হাট খোলা হাটেরই নাম হাট খোলা।
আমি জানতে চাচ্ছি যে পুতুলের বাবার পজিশন আর আমার বাবার পজিশন নিয়ে তুমি তারে কি বলেছো? আহা, আপনি তো উত্তেজিত হয়ে কথা করছেন কে? এই কথাটা তো একটু আস্তে করে বললেও পারেন। আমি জানতে চাচ্ছি। কষি ওই এই কথাটাই কইছি, এই পজিশন নিয়ে কথাটা কইছি। আপনার বাবা যেই হাটে সভাপতি, সেই হাটে কিন্তু ওষুধ বিক্রি করে পুতুলের বাবা। তাহলে আপনি একটু নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করে দেখেন, মিলে? অবশ্যই মিলবে, মিলবে না কিছু জন্যই। আপনি যতই মিলাতে চেষ্টা করেন সেটা কিন্তু কোনোদিনও সম্ভব হবে না। আমি চাচির সাথে কথাটা কয়ে আপনারা করছি। শোনেন, এই আগুন আর পানি যেমন মিলমিশ হয় না, সেরকম করে আপনি কিন্তু বিতে চেষ্টাই করে যাবেন মিলানোর, কিছুতেই মিলবে না। সেটা নিয়ে তোমার ভাবতে হবে না, এটা তোমার ভাবনা, তুমি ভাবো। আমার ভাবনা চিন্তা করেই তো আমি কথাটা আপনারা করছি। এই যে যেমন ধরেন, আপনার বাবা যেই হাটের সভাপতি, আমার বাবা হচ্ছে সেই হাটের সহসভাপতি, তাহলে পরে সেই হিসেবে তো আপনার সাথে আমারই মিলার কথা, তাই না? আমি বুঝতে পেরেছি তো, পুতুলের সাথে তো আমার প্যাচটা তুমি লাগানোর চেষ্টা করতেছো, কিন্তু পারবা না, পারবা না, কইতে আমি পারবা না। কে কারে কার থেকে ছুটায় সেটা সময় হলেই টের পাবা। একমাত্র কাজ হচ্ছে আমার ফলো করা, বুঝছিস? নির্বাচনের বিষয়ে ধর আমি চিন্তা ভাবনা করে প্ল্যান প্রোগ্রাম করে যেটা ঠিক করবো, তুই শুধু সেই বিষয়ে আমার সাপোর্ট দিয়ে যা। হ্যাঁ, কি হলো তুই চুপ করে দাঁড়ায় গেলি কিসের জন্য? মানে আমি একটা জিনিস বুঝতে পারতেছি না। তুমি বললা যে জন্মমা যাতাই বাসের জন্য তুমি ওই হাটের দিকে যাবা, তুমি এইখানে দাঁড়াই লাগে। আরে খোদারে, এই রাস্তাটাই তো হাটের দিকে গেছে, তাই গেছে না? হ্যাঁ, হে হাটের দিকে গেছে, হাট খোলা বাজারের দিকে। হ্যাঁ, তো ওই হাট খোলার এই রাস্তায় কেউ যখন যাবে বা আসবে, তখন তারা ডাইকা জিজ্ঞেস করলেই তো হবে। তো তুমি কি জানো হ্যাঁ কি জিজ্ঞেস করবা? আমি যে কি জিজ্ঞেস করবো সেটা আমি এখনো জানি না, আমি এখনো ভাইবে চিনতে কুল করতে পারিনি। তবে কেউ একজন আসুক, একটা কিছু জিজ্ঞেস করবো, একটা কিছু জানা যাবে না। আসসালামু আলাইকুম চাচা। ভালো আছেন? চাচা কি হাট খোলায় যাইতেছেন না হাট খোলা থেকে আসলেন? হাটে যাইতেছি। ও, হাট খোলাতে চাচার দোকান আছে তাই না চাচা? হমা। কিসের দোকান জানি? কাপড়ের ব্যবসা। আচ্ছা আচ্ছা চাচা, এই আমাকে চিনতে পারছেন তো? তোমার ঘরে নাসিন আর কি আছে, তোমরা রইলা আব্দুল রব চেয়ারম্যানের নাতনি মানিক মিয়ার বোন, নাসিন আর কি আছে? জি চাচা, জি ওই এমনি আর কি চাচা, আপনার সাথে একটু কথাবার্তা বললাম, আপনার খোঁজ খবর নিলাম। আপনার শরীর স্বাস্থ্য ভালো তো না? না চাচা? হ মা, তোমাকে দোয়াই ভালো আছি। আমার জন্য দোয়া করেন চাচা, আমার জন্য আর কি, আমার জন্য দোয়া করেন। হ, দোয়া করি, অবশ্যই দোয়া করব। তাইলে মা যাই ওখানে। আচ্ছা চাচা, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুবু, তুমি আমার জন্মত নিবা, তুমি তো ওনার কিছুই জিজ্ঞেস করলা না। বাট আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, বুঝছিস, জনমত নেওয়ার আগে আমাদেরকে খুব ভালো করে দলের সংযোগ তৈরি করতে হবে। তুমি তো একদম রাজনৈতিক ব্যক্তিদের মতো কথা বলতেছো। এইভাবে চললি পরে তোমারে কেউ ঠেকায় রাখতে পারবে না। গুড, ভেরি গুড। শোন, তোর একমাত্র কাজ হলো আমার ফলো করা আর আমার সমর্থন দেওয়া, আর সবসময় আমার খালি উৎসাহ দিবি, বুঝছিস? বলবি যে এই তো বুবু হচ্ছে, আসি আসি, আর তুই যাই। কোনে যাচ্ছে সেদিক দিয়ে তাকাচ্ছে সিনে কেসটাকে। আমি কোনে যাইতেছি আপনি মনে হয় জানেন না? আমার তো মনে হইতেছে আপনি যাই না শুনে সব জিজ্ঞেস করতেছেন। এত কথা পেতাস কি জন্য? আল্লাহ তোকে মুখ দেয় নেই রে, তোকে জিজ্ঞেস করছিস তো উত্তর দে। আল্লাহ কি দেখার জন্য আপনার চোখ দেয় নাই? আমি কোনে যাইতেছি দেখেন না? না দেখলে শোনেন, আড়ে যাইতেছি, আড়ে। ওই যে আট আছে না, আটখোলা, যে আটখোলা নির্বাচনে আপনারা পরাজিত পার্টি। কথা তো ভালোই শিখেছিস, হারু পাটি না? এক চর মেরে কানসাটা ফাটা ফেলালি তখন বুঝবুনি কিটা হারু পাটি আর কারা জিতা পাটি, বুঝছিস? এ ভাই, আমি কি আপনার রাগের কোনো কথা কইছি? আপনি রাগ করতেছেন কেন? তোর কথায় আমি রাগ করবে যাবো কি জন্যে? আমি তো তোর আচরণে রাগ করেছি। আমার সামনে দিয়ে চলে যাচ্ছিস তুই, কোনো সালাম আদাব নেই। এটা কিসের জন্য হয়েছে? মাস্টার সাহেবের চামচামি করতে করতে বুকে সাহস বেড়ে গেছে না? নীতি আদর্শ, তাই নে? তাহলে তো আমিও কবার পারি।
আপনি একজন চামচা, মানিক মিয়ার চামচা। আচ্ছা ভাই, একজন চামচা হয় আর একজনকে চামচা করে, আপনি শরম লাগে না, লজ্জা লাগে না? শোনেন, চামচা হইলো আমি মাস্টার সাহেবের চামচা, আপনি একজন খারাপ লোক হইছেন আর একজন খারাপ লোকের চামচা। এ তোমার খারাপ লোকের কি দেখাইছে? হ্যাঁ, খারাপ লোক খারাপ লোক করতেছ। এক সর মারে ধন মারির দাঁত এই পাশে তেন এই পাশে লাগাতে মনে কখন বুঝো? শোনেন, অত চেঁচাই না, অত চেঁচায় কোনো লাভ নাই। আর ওই যখন তখন থাপ্পড় মারবেন সেই ক্ষমতা এখন আর আপনার নাই, কথাটা মনে রাখবেন। আসি। ক্ষমতা ও আমারেও আসবেনি, তখন যদি বাইরে না ফাটাইছি। টেরা রোগের কি চিকিৎসা আছে? টেরা চোখের চিকিৎসা আছে? তোর চোখ কি টেরা হয়েছে নাকি? আরে আমার না, ওই যে আমাদের ময়না আছে না, ময়নার চোখ টেরা। তো ময়নার চোখ টেরা হয়েছে, তোর সমস্যাটা কি? না, ওই যে ও তো আমগো গ্রামের মেয়ে, বুঝছেন? ওর চোখ টেরা তো অন্য গ্রামের পোলাপান তো আমগেরও তো টেরা টেরা খেপাইতে পারে, বুঝছেন? এর লেগে কইলাম। আরে বেটা শুন, টেরা হয়েছে কি হয়েছে? লক্ষ্মী টেরা। এই টেরার কোনো সমস্যা হয় না, এই টেরা হচ্ছে লক্ষ্মী ভাগ্যবতী টেরা। তবে চিকিৎসা আছে, চিকিৎসা বিজ্ঞানে যদি এইটার অপারেশন করা হয় তাহলে কিছুটা ভালো হইতে পারে। ও চলেন ওস্তাদ। আর কি চোখ ব্যাপারটা হলো নাকি রে? চোখটা রইছে ওস্তাদ, আমার চোখ মনে টেরা হয়ে গেছে। দাঁড়াও সুইটি। দেখেন ইসমাইল ভাই, আমার মেজাজ মুজে কিন্তু ভালো না। আপনি যেই কামে যাচ্ছেন সেই কামে যান। কিছু কথা থাইকা যায়। এই ফকফকা সূর্যের আলোর ভিতর দিয়া, একটা নির্জন রাস্তার মাঝখান দিয়া তুমি যাচ্ছ। এখান দিয়ে যদি একটা কালা কুচকুচা লোক যদি একটা যেত, আমাদের মাথার উপরে যেখানে সূর্য খাড়ায় রয়েছে, সেই কালা লোকটাকে কিন্তু ফকফকা ফসা লাগতো। আর তুমি একটা রূপবতী মেয়ে যাচ্ছ নির্জন রাস্তা দিয়া, ফকফকা আলোর ভিতর দিয়া। তোমার চেহারা এরকম কেন, অমাবস্যার রাতের মতো অন্ধকার? একবারই তো কইছি আমার মেজাজ মুজে ভালো না। পছরেন মন খারাপ? না না, আমার কিন্তু আগে মনে হয়েছিল, কিন্তু আমার আগে মনে হয়েছিল, এই জন্য আমি দাঁড়ায় রয়েছি যে তোমার কথা আমি জোর করে শুনবো। তোমার মতো একটা রূপবতী মেয়ে কেন মন খারাপ করবে না? এটা হইতে পারে না। যেখানে তোমার সাবান কোম্পানিতে যাওয়ার কথা ছিল ঢাকায় ফার্স্ট কম্পিটিশনে, সেখানে তুমি যাও না, কিন্তু কেন যাও নাই? মেয়েরা তোমার হিংসা করবো, হিংসা চললে পরে মরে যাবো গা, সেজন্য তোমার আমরা আটকা রাখলাম। কি হয়েছে আমাকে বলো, বুঝা বলো, বুঝা বলো। বললে কি করবেন? বললে আমি কি করবো আসল ঠিক জানি না, কারণ আমি কল্পনা করতে পারতেছি আর আমি কি করবো, আমি যে কি করে ফেলবো, আমি যে কি করে ফেলবো চিন্তা করতে পারবো না। এর জন্য দায়ী আপনার বন্ধু। আমার বন্ধু? হ্যাঁ, সুমন। সুমন? এবার কি করছে? ওর তো আমার 72 ঘন্টা কোনো যোগাযোগ নাই, কোনো কিছু নাই। আমি ওরা ফোন করে ফোন ধরে না, আমি বুঝে নিলাম সেটা প্রেসিডেন্টের ছেলে দামায় দিতেছে। আচ্ছা সুমন কি করছে বলো তো? সুমন কি করেছে আপনি জানেন না? সুমন ওই পুতুলের জন্য আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমরা অপমান করেছে। ও এটা তো 143 আই লাভ ইউ কিস হাজারে দিছ না? এটা আপনি কি করছেন? আমি হাসাবো কিসের জন্য? আমার তো একই কথা, তুমি হাল ছাড়বে কেন? তোমাকে লড়াই করতে হবে, লড়াই করে করে তোমাকে বাঁচতে হবে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, প্রেম চাই, ভাত চাই, কাপড় চাই, দে দে বেশি করে দে। হাজার হোক তুমি কিন্তু একটা ভাইস প্রেসিডেন্টের মেয়ে। আচ্ছা আমেরিকার প্রেসিডেন্ট তো বারাক ওবামা, ভাইস প্রেসিডেন্ট জানি কি? সেটা আমি করতে পারবো না। আচ্ছা এসব কথা বাদ দেন, আপনি তাহলে কি আমরা সমর্থন করতেছেন? 100 বার আমি তো এক হাতে করে রাখছি। আচ্ছা তাহলে পরে আপনি একটা কাজ করেন, আপনি আপনার বন্ধুকে একটু বুঝিয়ে বলবেন, আর এদিকে আমি পুতুলের সাথে একটু বোঝাপড়া করে আসি। বোঝাপড়া কি? পারলে দিলে কাঁচা কুচিতে বাড়ি করবে। ঠিক আছে তো? কই গেছিলা? ছাত্রছাত্রী পরে আসলে মনে হচ্ছে। জি 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 জি। তা এখন কোথায় যাচ্ছ? পশ্চিম পাড়ার রান সাহেবের বাড়িতে ওনার মেয়েকে আবার পড়াতে বলেছে আর কি। ভালো ভালো। তা আপনি কি ইদানিং বেছে বেছে ছাত্রীদের পড়ানো শুরু করছেন নাকি? হ্যাঁ
না মনে হয় তুই আমার পিঞ্চিং মারলি। সেটা হবে কেন? অবশ্যই এই অঞ্চলের ছেলেদের চাইতে মেয়েদেরই পড়ালেখায় ইন্টারেস্টটা বেশি। ছেলেরা তো মনে কর যে প্রাইমারি পাস করলেই মনে কর যে মেলা দূর একদম পড়ে ফেলছে আর কি। ও বুঝতে পেরেছি। না ঠিক আছে, এই জ্ঞান তো তোরই বেশি, তুই তো ভালো বলতে পারবি, আমি তো আর বলতে পারবো না, তাই না? হ্যাঁ কি আর করবো রে রসু, এই অঞ্চলের অভিভাবকরা তো আমারই যোগ্য মনে করে। তারপরে দেখি এই অঞ্চলের মানুষগণকে শিক্ষিত করে যেতে পারি কিনা। অনেকে তো মনে করছে এখনো গন্ডমূর্খ অশিক্ষিত রয়ে গেল। তুই তো আমারে কিছু বললি নাকি? মানে আমারে ইঙ্গিত করে তুই কিছু বললি? ছি ছি ছি, তোরে বলবো কেন? তুই তো ক্লাস 6 ক্লাস 7 পর্যন্ত পড়ছস। ক্লাস 6 7 যারা পড়ে তারা প্রাইমারি পাস, তাদেরকে শিক্ষিত বলাই যায়। অনেক পার্লামেন্ট সদস্য আছে, মন্ত্রী মিনিস্টার আছে, তারা প্রাইমারি লেভেলের পাস করছে। তুই তাদের চেয়ে কম কিসের রে বেটা? তুই ঠিকই বলেছিস। খুব বাজে অভ্যাস। হাতার আজকে সাথে টাকাটায় ও হচ্ছে আমার বডিগার্ড, বুঝতে পেরেছিস? শোন, ও কিন্তু ব্ল্যাক বেল্ট প্রাপ্ত, বুঝতে পেরেছিস? যে একসাথে তার 3-4 জনের একেবারে সাইজ করে দিতে পারবে, তাই না রে? নসু হঠাৎ করে বডিগার্ড নিয়ে চলাফেরা শুরু করলাম নিয়ে। আর কষ্ট করতে হবে না, বুঝতে পারছিস? ঘটনাটা কি? শোন, ঘটনাটা তেমন কিছু না, ছেলেটা বেকার। আচ্ছা তা বাংলাদেশের বেকার সমস্যার একজন অন্তকে নিয়ে আমি সমাধান করলাম। ভালো করেছি না? খুব ভালো লাগলো দোস্ত, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। তোর মনের মধ্যে যে এই ধরনের প্রেরণা থেকে একজন লোকের তুই বডিগার্ড বানাইছস, ভালো লাগছে, ভালো লাগছে তো, খুবই ভালো লাগছে। চাকরিগুলি করার কথা, দেশ সমাজ যারা হত্যাকর্তা তারা তো এগুলি করে না, উল্টা আরো লুটপাট কইরা দেশের 12টা বাজা দিতেছে। ভালো লাগলো দোস্ত, এই প্রেরণা থেকে করছিস দোস্ত। ভালো লাগলো দোস্ত। বডিগার্ড খেলা তো জায়গা দোস্ত, যাই। ভালো লাগছে দোস্ত, অনেক ভালো লাগছে দোস্ত, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। মোটা শুনলে লইব, জোরে ধাক্কা দাও, পিছনে ব্যাক করো। কি ধাক্কা দিলা তুমি? জোরে দাও, জোরে দাও, চোদ্দ এই ধাক্কা দিতে না, উড়াল পঙ্খির মতো। ঠিক আছে। বান্ধবী মনে কর আমার উপর রাগ করে আসিস? তোর উপর রাগ করতে আমার বয়ে গেছে। সেটাই তো, আমি তো সেই কথাটাই চিন্তা করতেছি। তুই খামাখা আমার উপর রাগ করতে যাবে কিসের জন্য? হাজার হলো আমি তো তোর ছোটবেলার বান্ধবী, একসাথে কত খেলেছি। তুই যে আমার বান্ধবী এটা আমি ভালো করেই জানি, তোর এই কথাটা মনে করায় দেওয়া লাগবে না। আর তুই কি এটা মনে করায় দেওয়ার জন্য এখানে আসছিস? তুই মনে হয় অ্যাঙ্গেল মেরে কথা করছিস। আচ্ছা থাক, বাদ দে। কালকের আশ্রমে তুই যদি মনে কষ্ট পেয়ে থাকিস তাহলে ক্ষমা চাচ্ছি। না, ক্ষমা চাওয়ার দরকার নেই। কেন? তাহলে কি তুই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস সুমন ভাইয়ের সাথে সম্পর্ক রাখবি না? মানে? না মানে তোর দেখে সেটাই মনে হচ্ছে আর কি। এদিকে সুমন ভাইয়ের দেখলাম মনটা খুব খারাপ, কি যেন চিন্তা করতেছে। তোর সাথে কি তার দেখা হয়েছিল তাই না? কেন, তোর সাথে কি দেখা হয়েছিল তার? হবে না কিসের জন্য? আচ্ছা পুতুল, তুই একটা কথা কিছুতেই বুঝতে পারতেছিস না কিসের জন্য কত? হ্যাঁ, তুই হচ্ছিস পারুল আর আমি হচ্ছি চন্দ্রমুখী। দেবদাসের শেষ দেখা সাক্ষাৎটা কিন্তু চন্দ্রমুখীর সাথেই হবে, এটাই হচ্ছে সত্যি কথা। তুই কি এসব বলার জন্য এখানে আসিস? কিছুই বলার জন্য আসিনি, দেখতে আসছিলাম বিরহের অন্তর্জালায় তুই যদি আবার বৃষ্টিস খেয়ে ফেলিস। হাজার হলো তুই তো আমার বান্ধবী। আচ্ছা আমি আসি, হ্যাঁ তুই রান্না বান্না কর।
এটা হচ্ছে আমার বডিগার্ড। ও পাহারাদার। এই পাহারাদার করছিস কিসের জন্য? কলাম না বডিগার্ড। হ্যাঁ আর শোন, ও কিন্তু ব্ল্যাক বেল্ট প্রাপ্ত। ওই বডিগার্ড আর পাহারাদার তো একই কথা না? এই সুরাই, এই তক তো আমি কতবার কব, ও হচ্ছে বডিগার্ড, পাহারাদার না। ক বডিগার্ড ক। আচ্ছা বডিগার্ড। তো তোমার আবার বডিগার্ড নিয়ে চলাফেরা করার প্রয়োজন কি? সিরে সোরাক নিয়ে যে আমি কি করবো রে? এই প্রয়োজন ছাড়া মানুষ কিছু করে রে? হ্যাঁ প্রয়োজন আছে তার জন্য রেখেছি, বুঝতে পেরেছিস? না ভাবলাম যে তোমার তো কোনো শত্রু নেই। এই সোরাই, তোর কি কোনো খায় দে কাজ কাম নেই? হ্যাঁ যখন তখন খোঁচা দিয়ে দিস। এই এই বাংলায় প্রবাদ পরিস্থিতি, হ্যাঁ সাবধানের মাইন নেই। এই হীরা, আমি কি শুনছি? কি শুনছো সেটা যদি আমরা খুলে না বলো তাহলে আমি বুঝবো কিরম করে। কি শুনেছো? তুমি নাকি ইলেকশন করবে? ইলেকশন করবো কথাটা ইরাম ভাবে কষ্ট জানো? ইলেকশন করাটা একটা অপরাধের কাজ। অপরাধ না, কিন্তু তুমি মাইয়া মানুষ হয়ে ইলেকশন করবে? ভাবি এটা কি ধরনের মায়া মানুষ হয়েছে বলে কি আমি অপরাধ করছি নাকি? আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন মহিলা, বিরোধী দলের নেত্রী একজন মহিলা। তারা যদি মহিলা হইয়া দিনের পর দিন ধরে দেশ চালাইতে পারে, ইলেকশন করে নির্বাচিত হইতে পারে, তাহলে আমি ইলেকশন করে নির্বাচিত হইতে পারবো না? তারা তো তোমার মতো হাটের ইলেকশন করতেছে না। আশ্চর্য ভাবি, হাট বইলে তুমি এটাকে ছোট করে দেখতে পারো না, দেখা উচিত হবে না। ছোট ছোট জিনিস থেকে আস্তে আস্তে বড় জিনিস তৈরি হয়, বুঝছো বিষয়টা? তাইলে তোমার ভাইয়ের কি হবি? ভাইজারের আবার কি হবে? তারে গিয়ে তুমি বুঝায় বলো সে যাতে ব্যবসা বাণিজ্যে মন দেয়। তাছাড়া সে তো ইলেকশন করলে পাশও করতে পারবে না। খামাখা ইলেকশন করে লজ্জার মধ্যে পড়ার দরকার কি? কেমনে পাস করবে? পাস তো করবো আমি অলরেডি গণসংযোগ শুরু করে দিছি। তারা এসবের মধ্যে আসার দরকার নাই, তারা বুঝায় বলো। কি শুরু করছো? গণসংযোগ মানে হলো মানুষের কাছে ভোট চাওয়ার প্রথম প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমি অলরেডি জনগণকে বুঝাইতেছি যে আমি যদি নেত্রী হয়ে যায় তাদের জন্য কি কি উন্নতি করব, কিভাবে উন্নয়ন সাধন করব, হাট খোলায় তারা কি কি সুবিধা পাবে, তাদের জন্য আমি কি কি ব্যবস্থা করব, সব কিছু আমি তাদেরকে বোঝানো শুরু করছি এবং আমি ভোট চাওয়া শুরু করছি। এখন তো আমি পিছিয়ে আসতে পারবো না ভাবি। আচ্ছা যাই হোক, তুমি এখন যাও, আমাকে আমার নির্বাচন নিয়ে ভাবতে দাও। যাও। ঠিক আছে, ভাবো তুমি তোমার নির্বাচন নিয়ে। আরে আপা হাঁটাহাঁটি করতেছি না, কবিরাজ চাচার বাড়ি যাইতেছি, গলাটা ব্যথা করতেছে। তুই আমগো বাড়ি যাইতেছিস বাপজানের কাছে? হ্যাঁ। কেন? না ওই গলাটা ব্যথা করতেছে, চাচার কাছে যাইতেছি ওষুধ আনার লেগে। বাপজান কি তোরে বলিছে ওষুধ দিবি? কেন দিব না?